সমস্ত ময়দানবাসী যখন বেকারার ইয়া খান্দন আরম্ভ করবো, ও কঠিন অবস্থার মাঝে আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আইব, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী খার। একটা গর্জন আইব আল্লাহর পক্ষ থেকে, একটা রাগ আইব, আজকের বাদশাহী খার। কেউ যেন আওয়াজ দিব, ইলা শক্তি কেউ নাই, সাহস করতে পারতো না। কোন নবী আগলে পর্যন্ত ও আলতা কইতে পারত না যে আল্লাহ তুমি হইলা সবচেয়ে বড় বাদশাহ। এই গানটা কইবার শক্তি আজকে কেউ নাই। সব মানুষ পেরেশান হয়ে গেছে, হাজার হাজার বছর হাঁটিয়া যায়। এর বাদে আল্লাহর রাগ একটু থামিয়ে আইলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আজকের বাদশাহ আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব পেন্সিলগঞ্জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى: عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: شفاعتي لأهل الكبائر من أمتي، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मोहब्बत मदीना शरीफ दिखे ख्याल दिया पढ़ो का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु, हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु, लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़्तहिमी. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना
وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته يا رسول الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী বুকশাইল বিশ্বনাথ থানার অন্তর্গত বুকশাইল হাজী ইসমাইল আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে এলাকার গণ্যমান্য মহামান্য ব্যক্তিবর্গের সুপরামর্শে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, এলাকার সুশিক্ষিত সমাজ, ছাত্রবন্ধু হল মুরব্বিয়ান একরাম, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। গোটা পৃথিবীর জমিনের মানুষ যে সময় আতঙ্কের মাঝে, জীবন ঝুঁকির মাঝে, যে সময় সারা দুনিয়ার মানুষ, দুনিয়ার উন্নত দেশ হলো মানুষ 2-4-5 জন 10 জন এখান হইতে সাহস করেন না। মহান আল্লাহর বড় মেহেরবানি, বড় দয়া, আল্লাহ আমরা জান্নাতি বাগানো কুরআন সুন্নাহর মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল, খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফের অংশ, মসজিদের সামনে বেহেশতর বাগানো আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। দিল খুশি করিয়া হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, বইছেন, বড় ভালো লাগে। একলগে একটু আগবইয়া বইলে আমরা সব ভাই মারতে সুবিধা, ফাঁক মারিয়া বকা শীতর দিন আরাম লাগবে। আমার অনুরোধ থাকবো, আল্লাহ তৌফিক দিতে আমি কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা, নবীজির 1 টুকরা হাদিস শরীফ তিলাওয়াত করছি। আমার অনুরোধ হইব আপনার লগে আমি যে কথাগুলা কই ওগুলা বুঝার চেষ্টা করতে, আল্লাহ আমরা বুঝার তৌফিক দিত, আর আমারও আল্লাহ বুঝানোর তৌফিক দিতা। আর আইজ যেভাবে আমরা সবাই নেখানো এক মাহফিল বইছি, আল্লাহ হাসরের দিন আল্লাহ আমরা এক কাফেলাত করিয়া নবীজির জান্ডাল লগে করিয়া আমরা জান্নাতি বানাইতা। হোক আমিন।
দুনিয়ায় যে যেখান করি না কেন সপ্তাহের পরে আমরা আশা থাকে যে আমরা জান্নাতি হইতাম মাতই না ইয়ে আশা আমরা আছি না নাই ভালো কাম করলে তো বেশিরভাগ আমরা আশা করি যে আল্লাহ হয়তো এর উচিলে আমার আল্লাহ বিনিময় জান্নাতি বানাইবা মাতই না বহুত মানুষের 2 নম্বরই বহুত ভালো কাম করছি খরে 2 নম্বরই মানুষের বহুত বড় ভালো কাম করছি ভিতরে ভিতরে তার মাফ আছে কত ভালো কাম করছে মাতই না সত্যি করে হুক্কা চাই না বালার বা দিক নাই একদিন আমার আপনার সামনে তুলিয়া ধরে ওই বন্য হইতে নাই فمن يعمل مثقال ذرة خيرا يره তোমার জীবনে যা উত্তম বালা কাম করছো ওগুলার একদিন বন্দা তোমার চোখের সামনে তুলিয়া ধরো আপনার আমার আল্লাহ কইরা যে বন্দা তুমি যেটা বালা করছো ওখানে একদিন তোমার সামনে তুলে হইব অর্থাৎ আপনি আমি দেখমই কিতা করছে সুবহানাল্লাহ আপনারা এলাকাতে আইতে সময় আমিও না ইয়ালে মনে হয়েছে বলে মাইগো মাই দি যাইয়া রাইছে আল্লাহ মাফ করে চেয়ারম্যান সব শরম দিবার উদ্দেশ্যে নাই আজকের এই জমিনটা বড় ব্যতিক্রম ধর্মী জমিন আল্লাহ ফরমায় মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা তুমি অপকর্ম করছো ওখানে তোমার সামনে একদিন তুলিয়া আতকা আপনার আমার সামনে কিতা করইল এই দিন বন্ধু আপনার ফস্তানির শেষ থাকতো না আমার ফস্তানির শেষ থাকতো না কিন্তু দুঃখজনক হইলে সত্য যে এদিন ফস্তাইয়া আপনার আমার কোনো লাভ আতকা ও যে আমার মুরব্বী বাবা হল আছেন এরা যদি আজকে ফস্তাইন যে হায়রে জান কি গেলা কি এখন লাভ হইব নি লাভ হইতো না তবে হ্যাঁ যদি অতীত জীবনকে স্মরণ করিয়া যদি আল্লাহর বন্দা যদি আল্লাহর কাছে খান্দিতা পারেন নবীজি ফরমাইন সাদা দাড়ির খাতিরে আল্লাহ বন্দার দুয়ারে কবুল করিল কিন্তু এই মুরব্বীর না লাভ হইলে আমার লাগানে জানোর তো লাভ হইব যে আমিও তো একদিন এইভাবে ওইম যদি আল্লাহ আমারে বাঁচাইতে একদিন আমারও সাদা দাড়ি মাতকা সাদা চুল হইব এই খাল্লা চুলিক নেন সাদা হইব খাল্লা দাড়ি সাদা হইব আজকে বহুত খেলোয়াড়ে মনে করে যে তাল্লা খান খেলোয়াড় দুনিয়ায় তার কেউ আইসেন না কিন্তু বহুত মুরব্বী হইন দেবে এটা কিতা শট মারলে মাতই না মুরব্বীর স্মৃতি মনে পড়ে দিল শট মারছি 12 উড়াইয়ে ফেলাইছি হায় হায় আমার অনুরোধ আপনারা কথা নাই বুঝতেই আমরা একদিন সামনে আসি না নাই দেখ শাহিরে বড় সুন্দর হইনের জগতের মানুষ তুমি যখন তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তখন তুমি পরকাল নিয়ে চিন্তা করো যে বন্ধু হল রাস্তাঘাট আছেন অনুরোধ হল মাহফিল ভিডিও ম্যান বাইর গেছে বিনীত অনুরোধ কইয়াও লাভ নাই ইতারে হইতে হইতে না হই অনুরোধ করি যে টুকরা টুকরা ছাড়িস না এর বাদেও ছাড়ে আমি ঠিকানা তুই আইলে চাচা ইবা কিন্তু খবর আছে পাল্লা করে বুঝিয়া ছাড়তে আল্লাহ দুয়াই দিয়া হইয়া টুকরা টুকরা অনেক ছাড়িস না সেনেই কান আপনারা বুঝবা আশা করি যে একটা বক্তব্যর যদি একটা অংশ কেউ তুলিয়া দিতে এর আগ পিস না জানিয়ে একজনের মন্তব্য থাকে যেমন একটা উদাহরণ দিই আমি যেমন কইলাম মিলাদুন্নবী একটা খ্রিস্টানের অনুষ্ঠান এর বাদে আমি কিতা কইম হিকান না কইয়া খালি ওখান ছাড়ি দিব মাতকা তখন তো আপনি সারা দেশে মিছিল তুলিবা এই অত বড় কথা আব্দুল্লাহ কয় খ্রিস্টান হে কিতা কইল ওখান দেখতে আগে যদি এক পৃষ্ঠা হলিয়া যদি ডাক্তার হই দেয় তো গরুর ট্যাবলেট দিলাইব 500 রে মাথায় না দেখি এবার যাইয়ার না লাম্বই দিব কথা এগে বলছিল যদি এমন মারাত্মক রোগ হয় তখন ইনজেকশন করতে হবে ইকাইয়া দিছে হি বিষটা তার গেছে না বলে যদি ইলার রোগী হয় তাইলে এখানে ইনজেকশন মারতেই বি গেলা পড়ছে হিফাতাত গিয়া লেখা যদি রোগীটা গরু হয় গরু আর পড়ছে না মানুষের ইনজেকশন কথা এগুলি বুঝলেই থাকিলে মাত বুঝছেন না আমি যদি কই যে মিলাদুন্নবী পালন করা খ্রিস্টানের সভা
আপনি মাইল লাগাই দিবা। কিন্তু আমি যদি এক যুক্তিতে গিয়া কই যে যদি কেউ খ্রিস্টানের ধর্মর নিয়মে যদি বিধর্মীর ধর্মর নিয়মে যদি মিলাদুন নবীর নামে কোনো অনুষ্ঠান করে তাই তো নিশ্চিত একটা খ্রিস্টানের পাস মাত্রা নাই আপনার। আমি মুসলমান, আমার বিয়াটা হইল মুসলমানই, কিন্তু আমার বিয়ারে আমি বানাইছি হিন্দু। আমি মুসলমানের বিয়া হিন্দু, হিন্দু আমি এখানটা যদি আপনি সাইনবোর্ড বানাই চালো একজন মাথা ফাটাইলি কইব দেখছো নিবা বেটা মুসলমান ইয়াকর মুসলমানের বিয়া হিন্দু আনি লে নায়ের বাদর খানুন মুসলমানের বিয়াত কুরআন শরীফ তিলাওয়াত করায়, হাদিস পড়ায়, মেসাবরে দি দোয়া করায়, ইটা আসা। কিন্তু যেটা অনুষ্ঠান আগে পরে করে ইটা হিন্দু আনিচ্ছে আরো মারাত্মক খারাপ। মাত্তা নাই মুসলমান, ঠিক না? ঠিক না? এটা আমার অনুরোধ ভিডিও মেন ভাই আল্লাহর দোয়াই দিয়া কইয়া টুকরা টুকরা হাসাড়িছা চাললে সারা আন্দাইলে নাও ভালা। আমার তো বুঝাইতে পারছি না আইস দিন নাই ওখান থেকে সারা দেশ প্রচার করে দয়া করি টুকরা টুকরা হাসাড়ি ইদানিং এক মাইল লাগাইছে কিতামা তো আসলাম আল্লাহর বন্দায় উঠিয়া কয় না জগতের মানুষ তোমার জীবনে একদিন তুমি ফস্তাইবা, তবে এই ফস্তানিটা যেন দুনিয়াবি ফস্তানি না হয়, পরকালের ফস্তানি যদি হয়ে যায় তাইলে তুমি ফস্তানির তো আগে নিজরে বাঁচাও। আল্লাহ আসতে আমার অনুরোধ, আমার মাত বুঝলে কোন জানো বুঝছি, না বুঝলে কোন জানো না বুঝছি না ওনার বার আমি কথা আসলাম না কবি কইরে জগতের মানুষ তুমি একদিন ফস্তাইবা। কিন্তু এই ফস্তানিটা যদি দুনিয়ার ফস্তানি হয় বলে কিতা বলে আমি আসলাম গরিব কিলো হইতাম ধনী বা আসলাম ধনী কিলো হয়ে গেছি গরিব, ই ফস্তানি না কইরা যে তুমি দুনিয়ার ফস্তানিত না পড়িয়া তুমি পরকালের ফস্তানিত নিজরে বাঁচাও যে আমি আসলাম কিতার ওইসি কিতা, আসলাম আমি জান্নাতুর পথর যাত্রী, আসলাম আমি জান্নাতুর এইবার গাড়ির মেহমান, আসলাম আমি জান্নাতুর পথর প্রতীক। কিন্তু আমার হাইসলতে আমার আমলে আজকে আমার কিতাব নিছে জাহান্নাম। মাতকা কোন দিকে? জাহান্নাম। সেই দিন আমি ফস্তাইলে কোনো লাভ হইব ভাই? মাতকা লাভ নেই। এদের মানুষের তিনটা ঘাট বড় মুসিবতর ঘাট। এক ঘাট হইল মৌতর ঘাট। মাতকা এদিন মানুষে ফস্তাই কিন্তু লাভ হইত না। এদিন যদি আপনি বস্তা নিত নিজরে বাঁচাইতে পারেন তো মনে করেন যেন আপনার বাদর দয় ঘাট পোনা আসে আল্লাহ আপনার পার করিয়ে দিয়েছে। তোকা জুড়ে সুবহানাল্লাহ। এই কোন দিন? যেদিন আমার চকুর সামনে জান্নাত অথবা জাহান্নাম তুলিয়া ধরইব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইলাল্লাহ আখরা। আল্লাহ ফরমাইন যে জান্নাতি হইয়া থাকলে এই সময় বন্দার চকুর সামনে ফিরিস্তা হলে জান্নাতরে তুলিয়া ধরিয়া কইবা আল্লাহর গুলাম তুমি ডরাইও না, চিন্তা করিও না, তুমি যে কাম করিয়া আইছো ইকনাইন্তর উপরে তোমার আল্লাহ খুশি হইয়া ও জান্নাত পাঠাইছেন, তুমি মরতে দেরি হইব, এই জান্নাত আইতে দেরি হইত না। ঠিক ওখানোর বিপরীত হইল যদি আমি দুজকি হইয়া থাকি তাইলে এই সময় আমার সামনে ফিরিস্তা কিতা ধরবা হোকা জাহান্নাম তুলিয়া দরবার। ওই সময় ইমাম গাজ্জালিয়ে লেখেন জাহান্নাম যখন আমার চকুর সামনে আপনার চকুর সামনে আইব ওই সময় একটা পাখি উড়ন্ত একটা পাখিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে জেলা পাখি এটা ছটপট আরম্ভ করে বারোইবার লাগি ওলা আপনার আমার জানে শরীরের ভিতরে পিঞ্জিরার ভিতরে ওলা ছটপট আরম্ভ করবো, বারোইবার পথ পাইতো নাই, কিন্তু জান বাঁচাইবার লুকাইবার কোনো জায়গাও নাই। এমতো অবস্থায় আপনার আমার প্রস্তানি শুরু হইব। হায় করলাম কিতা, আফসোস আমি করলাম কিতা, আমি দুনিয়ায় কিতা করলাম রে বা। ও আল্লাহ তুমি আমার একজোড়া সুযোগ দেও, আমার যা জমা ইসলাম সবটা তোমার নামে দিয়ে। কিন্তু ইমাম গাজ্জালি লেখেন যে এই সময় আর মানুষ ফিরিয়া এইবার কোন সুযোগ। আমার বন্ধু সকল আরো গুরু মানুষ কবর যাওয়ার বাদে ফিরিস্তা কইবা বন্দার লেখ আপনারে আমারে কইব লেখ কিতা করো লেখ কিতা লেখতাম বলে আমার জীবনের যা করছি সব কিছু আমি লেখব। হা হা বন্দার চক্ষুর সামনে বাসিয়া উঠবো জীবনের প্রথম দিন তো আজ পর্যন্ত কিতা করছি সপ্তাহ আয়নার মতো পরিষ্কার। ফিরিস্তা হইবার লেখো বন্ধায় উঠিয়া কইব আমি কিতা দি লেখতাম বলে তোমার আতর শাহাদত আঙ্গুল লেখো লম্বা নাও। কিতার মাঝে লেখতাম বলে কাফনের কাপড় লে কাগজ বানাও।
মুখর ভিতরে তো নে তু আনিয়া খালি বানাও আর জীবনে যা করছো লেখো। ওই সময় আপনি আমি জীবনে যা কিছু করছি বাইরে সব কিছু লেখাত লাগমু। কিতাব লেখন যে ওই সময় আল্লাহর বন্দায় জীবন নেক কাম লেখবো, গুনার কাম লেখতো নাই। ফিরিস্তায় আল্লাহর পক্ষ তো নে গজবর ফিরিস্তায় গুরুজ নামক একটা গোদা লইয়া মাথার উপরে খাড়া থাকবার হইবার লেখো, না হয় তোমার একটা আঘাত করমু শরীর থনে ফা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হইয়া যাইব, টুকরা টুকরো হইয়া কবরের চতুর্দিকে লাগবো। আবার তোমারে মার হইব, আবার চূর্ণ চূর্ণ হইয়া যাইব, আবার মার হইব, আবার চূর্ণ বিচূর্ণ হইয়া যাইব। তখন আমি আমার জীবনের সব কিছু আল্লাহর ফিরিস্তার সামনে লেখমু। লেখার বাদে আমার আমল নামারে আমার গলার মাঝে লটকাইয়া দিয়া হইবা যাও, ইয়া আল্লাহ এদিন বহুত মানুষে ফস্তাইব, কিন্তু এদিন তার ফস্তা নিয়ে কোনো লাভ হইত না। মাথান বুঝে নি যাব, এদিন বহুত মানুষে ফস্তাই মাছ নেই, আমি কিন্তু ফস্তা নিয়ে কোনো। আরেকটা সময় আইব যেদিন আল্লাহ হুকুম করবা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ হুকুম করবা আলাদা হই যাও, আগলি যাও রে বন্দা হল। খেরা আগলি তাই মুজরিমুন গুনাহগার হল, আজকে নেকগার হল, তুমি আগলি যাও। অর্ডার খার তো অর্ডার খার। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দিন থাকবে ভাই। আজকে বিশ্বনাথর বাজার কোনো প্রোগ্রাম 1 লাখ মানুষ হইলে মানুষ চিনতে ভুল করে। বকশাইলের ওয়াজও 5000 মানুষের মাঝে হিন্দু ভাই বেশি কিন্তু না, ইয়া টুপি বিন্দিয়া বই গেলে মানুষে চিনে না। মাতকা হাসরের দিন কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ অর্ডার দিবা গুনাহগার হল আগলো, আজকে নেকগার হল তনে বারইয়া আল্লাহ দাও, 2 দল হই যাও। এই দিন আমার আপনার লাখান বহুত গুনাহগার আফসোস করবার কইবা, হায় রে হায়, সেনে আজকে জান্নাতির দল হইলাম না, সেনে আজকে আমি বেহেশতির খাতারও থাকবার সুযোগ হইল না। কিতার লাগি আজকে আমি দুজখির দল আইলাম। যদি জানতাম আমার এই দিন আইব, তাইলে সেই দিন আইবার আগে আমি আমার নিজের ঠিকানারে জান্নাতির দল খাটাইয়া লইয়া যাইতাম। আফসোস, সেই দিন কোনো লাভ হইতো না, খান্দন ছাড়া আর কোনো গতি নাই। এদিন এর দেশ আইরে হয় না জগতের মানুষ, তুমি সেই দিনের ফস্তানি তনে নিজরে বাঁচাইতইলে দুনিয়ায় থাকতে তুমি সিদ্ধান্ত নেও যে তুমি কি সত্যিকার অর্থে ফস্তানি পড়তে চাও, না তুমি সফল হইয়া খুশি হইয়া হাসর পর্যন্ত উঠতে চাও। সুবহানাল্লাহ। আপনারা বুঝিয়া যাব দেখা, আমরা মৌতে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আমরা কি খুশি থাকতাম চাই না বেজার হইতাম চাই? মাতকা আর আমরা খুশি তাহার লাগি যত নিয়ামতর দরকার সব নিয়ামত আল্লাহ আমরা দান করে লিছে না বাবা। ইন বড় করে খুকা সুবহানাল্লাহ। ও যদি আজকের মাহফিল হইন কিছু ভাইন বারা তখন বেকার, আল্লাহ না করুক ওখানোর লাগি একদিন ফস্তাইতে বুঝে, হায় রে এত সুন্দর মাহফিল হয়েছে, সেনে ইনো গিয়া বইলাম না, বিড়ি লিয়া বারা উবাইতেছে। কেউ আছেন জরুরি মোবাইলের ফোনে টাইম বাড়া বলতে থাকতে পারে না নি, কত কি মনে মনে কইব বলে মেসা আমরা টার্গেট হই মাতি। আল্লাহ মাফ করুক, বাস্তবতার খাতিরে কোয়া লাগে। যুবক বন্ধু, আপনার লাগা করেন মুরব্বীরে দেখলে আপনি জিকাইন জানো বলে, মুরব্বী তুমি কি একদিন যুবক আসলেন 80 বার কইবারে খিতা হস, তুই কি যা জান মাইল লাগছিল গাউত কিছু আতর বইত নাই, বাঁশদার তনে জিতা বাস টান মারি লিয়া সুব আরম্ভ হয়েছে। বললাম জান মানুষ আমরা দেশে আইসে গেছে, মাতই না খানে কত মানুষ দুনিয়ায় তাইসে গেছে। ই মুরব্বী একদিন যুবক আসলা না নিবা সাহ, মাতকে আসলানি, জোয়ান আসলানি। নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। বড় সুন্দর করে কয় বেটা, এ জগতের মানুষ নদীর নিয়ম জানেননি আপনারা?
মুরব্বী হলে জানোই না, আমরা তো নদীর পাড়ের মানুষ, আমরা নিজের কম বয়সে দেখছি ও গাল্লা ভাঙছে, ভাঙতে ভাঙতে বাড়ি গল লিয়া গেছে হিফারে দি সোর দিয়া কয়েক কিলোমিটার বাইরে। আরবার ও বয়সে দেখিলাম যে হফারে দি ভাঙ্গা শুরু হয়েছে, যে বাদি ভাঙছিল 20-25 বছর আগে, এখানে বাদি 10-15 কিয়ার বা হইয়া দিল। হিফারের যে বেটার দুনিয়া আসিল তার 10 কিয়ার নিচে কি ভাঙিয়ে ভাঙিয়ে মনে করেন আর কিচ্ছু রয়েছে। আসিল সকালে 50 লাখ টাকার মালিক, আজ বিকালে আইতে গরিব। ঠিক তেমনি ভাবে একটা মানুষের জীবন যখন শুরু হয় তখন তার আল্লাহর পক্ষ থেকে তার একটা হায়াতর কৌটা দেওয়া হয়, হায়াতর একটা কৌটা দেওয়া হয় 50, 60, 100, 200, যার যতদিন। ইমাম গাজ্জালী তান কিতাব আননে জগতের মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীগুলোরে কইন, রে আমার সাহাবীগণ, একটা মানুষ রে বাগে দৌড়া আরম্ভ করছে, দৌড়ানি শুরু হলো। দৌড়াইতে দৌড়াইতে মানুষটা বাগর মুক্তনে বাঁচার লাগি দৌড় আরম্ভ করছে। দৌড়াইতে 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 গিয়া মানুষ একটা গাছের উপরে আশ্রয় নিছে। বাগে কিন্তু বেটার লাগি নিচে অপেক্ষা করে যে গাছে কত সময় থাকবা, একবার তো গাছ তো নে নামা লাগবো নাকি তা। ও বাঘ নিচে করিয়া বইছে, গাছের উপরে গিয়ে আল্লাহর বান্দা আশ্রয় নিয়া একটা ডালের উপরে হেলাইন দিয়া 2টা ডালের উপরে 2 পাও রাখিয়া মানুষটা মজবুত হইয়া খাড়া হয়। ওই সময় আল্লাহর বান্দা চাইয়া দেখে ডাইন পাওটা যে ডালের উপরে রাখা, ও ডালের নিচে দিয়ে একটা সাদা ইঁদুরে, সাদা উন্দুরে খাটি খাটি প্রায় ডালটা খাইয়া প্রায় শেষ করল। আরো কিছুদিন কিছু সময় বাদে এই ডালিগু খাওয়া শেষ হয়ে যাব, ডাল ভাঙ্গি যাব, তখন এই মানুষটার ভাওয়ার নিচর বোর হরি গেলে তখন ইনার খাড়া হওয়া সম্ভব মাতকা। ওই সময় মানুষটা লক্ষ্য করে দেখে বাম পাওয়ার নিচে যে খালা ডাল, আরেকটা ডাল আছিল, ডালটারে খালা একটা উন্দুরে খাটি 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 প্রায় শেষ করার পথে। আল্লাহর বান্দা লেখেন, জগতের মানুষ সাদা ইঁদুরে যখন সাদা ইঁদুরে ডাল খাটিয়া ডাইন পাওয়ার প্রায় শেষ করিলা, বাম পাওয়ার নিচে খালা ইঁদুরে খাটিয়া ডাল প্রায় শেষ করার পথে। ওই সময় মানুষটা হঠাৎ করে লক্ষ্য করিয়া দেখে যে একটা ডাল তনে, পিছন দিকে একটা ডাল তনে একটা বিষাক্ত সাপ, একটা বিষধর সাপ ঠিক তার মাথা বরাবর চুবল দেওয়ার লাগি রেডি হয়েছে। মাথা নাড়াইবা সব দেব। বিপদ কয়টায় লোক ধরছে? 60টা মাতুকা। বিপদ কয়টা? 1 নম্বরে বাঘ, 2 নম্বরে ডাইন পাওয়ার বোর সাদা উন্দুর, 3 নম্বরে বাউ পাওয়ার বোর খালা উন্দুর, 4 নম্বরে বিপদ। 4টা কোনটার তো না কোনটা উরুনি মাতুকা। ওই সময় আল্লাহর বান্দা লক্ষ্য করে যে হে যে গাছ বোর দিছে, ও গাছ তার আতে লাগাল পাইব একটা আঙ্গুরের জুটা ফাঁকিয়া খাওয়ার জুকা, আতে লাগাল পাইব তখন দূরই। ও আল্লাহর বান্দায় বাঘর কথা, ইঁদুরের কথা, সাপর কথা সবটা বুলিয়া আর জাপটা মারি আঙ্গুরে নিয়ে আর হে তার ইচ্ছা মতো খানি আরম্ভ করছে। বুঝা যায় যে এটা কোনো বিপদ তার মনে নাই নাকি তা মাতুকা। নবীজি জিকাইল সাহাবী হল বুঝলানি কিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলে বালা জানেন। নবীজি ফরমায়েন একটা মানুষের জীবন শুরু হইছে, ওই দিন তনে তার লাগি তার কবরের মাটি ডাকাডাকি আরম্ভ করছে। আল্লাহ রাসূলে ফরমায়েন প্রতিদিন কবরের মাটি মানুষের নাম ধরিয়া অন্তত 20 বার ডাকে, এরে অমুক তুমি তো বহুত বড় বাহাদুর, তুমি বড় টেকাওয়ালা, তুমি বহুত বড় পয়সাওয়ালা, তুমি বহুত বড় ক্ষমতাধর মানুষ। আমি মাটি, আমি এক অন্ধকার ঘর। যদি তুমি দুনিয়ায় তো আইবার আগে আমার ঘরে আইবার আলো নিয়া নেইতে পারো,
জানিয়ে রাখি আমি অন্ধকার ঘর, আমার মাঝে কোনো সাথী বান্ধব নাই। মাটিয়ে ডাকে আর কয়ে অমুক, আমি এখন অন্ধকার মারাত্মক একটা ঘর, যে ঘরের মাঝে বিষাক্ত সাপ নিয়ে আমি অপেক্ষা করি। তোমার সঙ্গী সাথী কোনো মানুষ থাকতো না, সাপ হল তোমার সঙ্গী হইব। এইভাবে বিভিন্ন ভাষায় নবীজি ফরমান বা মানুষের কবরের জায়গায় মাঠে ডাকে। আল্লাহর বান্দা জমিনের উপরে দিয়ে আটে, ওই সময় মাটিয়ে কয়ে আল্লাহর বান্দা তুই আমার উপরে দিয়ে আস্তে আস্তে হাঁট। এই জমিন আজকে তোর ক্ষমতা আছে, 2 দিন বাদে আমার পেটের ভিতরে তোরে আইতে হইব, যাওয়া লাগবো নি? আল্লাহ রাসূল ফরমান আল মাইয়িতু কাল গারিক, যারা মরি গেছে তারা ডুবন্ত মানুষের মতো। সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝে নৌকা ডুবে, জাহাজ ডুবে, কার্গো ডুবে, লঞ্চ ডুবে, চতুর্দিকে যেদিকে চোখ যায় ওদিকে মানুষ দেখা যায় না, শুধু বাড়িঘর কিচ্ছু নাই, শুধু পানি আর পানি। এর মাঝে অতই ঢেউ যখন আরম্ভ হয় তখন মানুষের আর বাঁচার কোনো আশা থাকে না। বাংলাদেশের কত হাজার মানুষ লিবিয়া ইয়া লন্ডন আমেরিকা যাইবার লাগে, উন্নত দেশ কত হাজার মানুষ মরে। আল্লাহ রসুলের উদাহরণ দিলা, যারা মরি গেছে এরা হো যে সমুদ্র ডুবছে মানুষ, হো ডুবন্ত মানুষ। আল্লাহ দয়া করুক যদি একজন মানুষ সমুদ্রের মাঝে বাসিয়া থাকে, আর এই মানুষটার জান যত সময় আছে সাঁতার কাটিয়া তার জান দিয়ে চেষ্টা করে যে বাঁচবার, দূরই কোনো লঞ্চ স্টিমার নৌকা কোন জিনিস যদি দেখে তখন চেষ্টা করে যে এক হাত দিয়া বাঁচবার, বোর দিয়া মাটি তো আর পাইতো না, খোলা গাছ হোক আর তখতা হোক আর পানির উপরে যে চালাখানক বোর দিয়া চায় বাঁচত, আর এক হাত দিয়া ডাকিয়া বুঝাইতে চায় ও নৌকাওয়ালা ভাই আমার একটু তা সাহায্য করে বাঁচ। আল্লাহ রসুলে ফরমাইন হই যে সমুদ্র ডুবিজার যে মানুষটা, হৌ মানুষ যে বিপদর মাঝে ও দুনিয়ার উন্মত হল, তোমরা রে ছাড়িয়া যারা খবরও গেছে কি আল্লাহ না হরক যদি এরা দুজকি হয়ে যায়, তাইলে হৌ সমুদ্রের মানুষ জেলা বিপদ, এর চেয়ে আরো বিপদ হইল ও খবর বাসে। এরা জেলা 24 ঘন্টা মানুষের ডাকে বা সারা সায়, এরা কবর তো নেওলা দিনের আইতে ডাকে যে আপন জন হল, ভাই বন্ধু আত্মীয় স্বজন হল, আমার একটা নেকি দি সাহায্য কর, ওই তো পারে তোমার এক নেকির ছিল আল্লাহ আমার কবর আজরে মাফ করে থেকে। এটা ইটা মাহফিলের খুব দরকার, এটা মাহফিলের খুব দরকার। ইটা মাহফিল আর কিচ্ছু না হইলে ইটা মধ্যে গান লাগি দোয়া নাই চাও মাথো কা। আমার ভাই হল বন্ধু হল, নবীজি ফরমায় মানুষের জীবন আরম্ভ হইছে আল্লাহর বান্দার কবরে তার লাগি ডাকে, নিচে বাঘ না, এটা হইল মানুষের জীবনের খবর। এটা কি তা কবর? আল্লাহর বান্দা যে গাছের 2 ডালের উপরে বহর দিছে, এক ডালর নিচে দিয়া সাদা ইঁদুরে উন্দুরে খাটে, আর আরেক ডালর নিচে দিয়া খালা উন্দুরে খাটে। আল্লাহর বান্দার জীবন যেই দিন থেকে শুরু হয়েছে, যেই দিন তনে আরম্ভ হয়েছে, ও দিন তনে আপনার আমার হায়াতি জিন্দগির এক দিন কমের, আপনার হায়াত তনে কমের, এক রাইত কমের তে আপনার হায়াত তনে কমের। সাদা ইঁদুর, সাদা উন্দুর মানে আপনার জীবনের একটা দিন কমতে আছে, খালা উন্দুর মানে আপনার জীবনের একটা রাইত কমতে আছে। ও যে গাছের ডাল খার না, আপনার জীবনের হায়াত কমে কমি। আর যে সময় আপনার মাথার উপরে বিষধর সাপ, যখন আপনার পাওয়ার নিচর ভর যাইব কি, অর্থাৎ হায়াতি জিন্দগির দিন যখন শেষ হয়ে যাব, রাত যখন শেষ হয়ে যাইব, তখন মালাকুল মউত আজরাইল আপনার মাথার উপরে খাড়া, আপনার সাপে চুবল মারব, অর্থাৎ আজরাইলে আপনার জান কবজ করবা। আর জান যখন কবজ করবা বন্দা, তখন তোমার ঠিকানাও নিচে বাঘে অপেক্ষা করে, বাঘ নাই তোমার কবরও যাইতে হইব, কবরও যাওয়া লাগবো নি। ও কইন যে আল্লাহর বান্দা যেন আঙ্গুর খাই কান কিতা, আঙ্গুর খাইল নি হে দুনিয়ার জগত আইয়া কবর কত ভুলি গেল, দিনর কত ভুলি গেল, রাইতকুর কত ভুলি গেল, মালাকুল মউত আজরাইলের মউতর কথাও ভুলি
গেল আর দুনিয়ায় দান্দাজ পড়িয়া দুনিয়ার সুন্দর পড়িয়া আর দুনিয়ার লুবা পড়িয়া বন্ধা আঙ্গুর খাননি দুনিয়ায় রতা লিয়া যেন মত্ত হইছে ও তা মত্তর মাঝে তার সময় যে নিবা কমি যায় এখান তার খেয়াল ই মানুষ ফস্তানি লাগবে না লাগতো বুঝিয়া তাহলে জবাব দেখা ফস্তানি লাগবে নি দিন আমার ভাই সকল বন্ধু সকল দুনিয়ার জমিন চলে যাইবার আগে আপনি এইসব ফস্তানি তনে বাসকা ফস্তানি বাঁচতে হইলে ফস্তানি তনে নিজরে বাঁচাইতে হইলে আফসুস করা তনে নিজরে হেফাজত করতে হইলে আপনি মৌতর ঘাটে সখরাতের সময় আফসুস করলে লাভ হইতো নাই আফসুস তনে বাঁচতে হইলে যদি আপনার জীবনে কবরের আফসুস তনে বাঁচতে চাইন মৌতর আফসুস তনে বাঁচতে চাইন হাসরের ময়দানের আফসুস তনে বাঁচতে চাইন বন্ধু আপনার লাগি হিসাব রাখতে হইব এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আপনার জীবন সুন্দর করলে পরে আপনার সব কিছু সুন্দর হয়েছে আপনার জিন্দেগি সুন্দর করুক আপনার মৌত সুন্দর আপনার কবর সুন্দর আপনার ময়দানে মাসের হাসরের ময়দানে সুন্দর আর জীবন খারাপ প্রত্যেকটা গাটে গাটে ধরা খায় ঠিক নেই ও আমি হাত লাগতাম যে আমার জীবনে আফসোস না করার লাগে আক্ষেপ না করার লাগে যতটা নিয়ামতের দরকার বাসি বাসি সবটি নিয়ামত আল্লাহ আমরা দান করে নামাজ আওয়াল জুড়ে হোক সুবহানাল্লাহ আপনি আফসোস তনে বাঁচার লাগি দুনিয়ার ফস্তানি তনে পরকালের ফস্তানি তনে বাঁচবার লাগি যতটা নিয়ামতের দরকার কোনটা আল্লাহ আপনারে আমারে দিছেন না একটা থাকুক মাতুকা এলা কিছু আছে না আল্লাহ আমারে যদি মানুষ বানাইতো না তে আমারে আফসোস থাকতো মাতুকা আল্লাহ আমারে মানুষ বানাইছেন নি আর মানুষ বানাইলেই যে শুধু আফসোস তনে বাঁচি জি না বহুত মানুষ আসরের ময়দানে হইব যে আল্লাহ আজকে আমি কেনে দুজকি আমি আজকে আল্লাহর গুলাম তালিকাত নাম লেখাইছিলাম না অর্থাৎ আমি আল্লাহরে আল্লাহ স্বীকার করছি না নবীরে নবী হিসাবে মানছি না অর্থাৎ আমি অন্য ধর্মাবলম্বী আছি আমরা প্রত্যেক দিন অজুর মাঝে দোয়া পড়ি নাই যাব আল ইসলাম হাক্কুন হোক আল ইসলাম আল কুফরু ইয়ান কইতে ডরাই জানে আল ইসলাম হাক্কুন একমাত্র ইসলাম হইল সত্য নবী যেদিন মক্কা বিজয় হয়েছিল এদিন তো আল্লাহ রসুলে নবী যে তখন হুকুম করলা খানায় কাবার দরজা খোলা হইল 360টা মূর্তি ভাঙ্গা হইল খুদ রসুলে পাক ইসলামে কুরআন শরীফের আয়াত জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল কইয়া নবী নিজের হাতে ভাঙ্গিলা প্রমাণ দিলা ওখান যে সত্য এসেছে কিতা আইছে হক্কা জুড়ে হক্কা কিতা আইছে মিথ্যা মতকা মিথ্যা বিদায় মিথ্যা আপনি মনে রাখতে হইবে এই জমিনের মাঝে আপনি যদি সত্যি ইসলাম ধর্মের একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম মনে করেন তে দুনিয়ার যত ধর্ম হইব সব ধর্ম বর্তমানে বাতিল আর বাতিল হিসাবে প্রত্যেকটা ধর্ম ঠিকানা হইব জাহান্নাম অতএব আপনারে আল্লাহ যদি হাসরের দিন আটটাইবার কোনো পথ না থাকে যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন বন্দারে তোমারে আমি জান্নাতি বানাইবার লাগি ফস্তানি তনে আফসোস তনে বাঁচাইবার লাগি 1 নম্বরে তোমারে মানুষ বানাইছি আর 2 নম্বরে আমি তোমারে আমার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম দিছি কথাখান ঠিক না ঠিক না জুড়ে কইতে ঠিক না ঠিক না এখন যদি বন্দারে তোমারে ধর্ম ইসলাম দেওয়ার বাদেও তুমি ফস্তানিত পড়ো এটা আল্লাহর দোষে পড়লাম না আমার খাইছিল তোর দোষে পড়লাম হ্যাঁ আমার খাইছিল তোর দোষে আমার খাইছিল তোর দোষে নাই মনে রাখেন এখন যদি হরির জাল বিলার যদি মারার যান কি লাভ হইতে মাছ খাইলিছে বিলাইও খাইছে আস্তা দিনে ভাত পানিত এখন ভাত খাইতা ওই সময় দোষেন মাছের অংশ নাই আপনার ভাত বেটিয়া করতো গীতা এতে বিলাই রুজে সুপ দেও ঠান্ডা চড়ি আসলা মোর তাইও নাই আর আমার ঠান্ডা হইতে
হড়িয়ে কি গান বুঝে না নি বলে খেগুরে বিলাই রে হনি না মরে করি না মাতই না রে বাসা সত্যিকার অর্থে আমরা মানুষ আর আল্লাহ মানুষ বানাইছেন আমরা রে আশরাফুল মখলুকাত বানাইছে সুবহানাল্লাহ লাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি দুঃখ আমার ভাই হল বন্ধু হল আল্লাহ যদি আমার হইল বন্দা দুনিয়ায় তোরে ফস্তাইতে না করি পরকালে ফস্তাইতে না করি আসরের ময়দানে আফসোস করতে না করি 1 নম্বরে তোরে মানুষ বানাইছি 2 নম্বরে আমার মনোনীত ধর্ম ইসলাম দিছি 3 নম্বরে বন্দারে দুনিয়ার মাঝে যত পয়গাম্বর পাঠাইছি তার মাঝে সবচেয়ে বড় পয়গাম্বরের উম্মত তোরে বানাইছি না বাবা এনজুরে কইতেই সুবহানাল্লাহ সবচেয়ে সম্মানিত পয়গাম্বরের উম্মত তোরে বানাইছি যে পয়গাম্বরের কলিমা অন্য পয়গাম্বর হলেও পড়ছেন সুবহানাল্লাহ ঈসা নবীর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর কলিমা নূহ নবীর কলিমা ইসমাইল নবীর কলিমা সুলাইমান নবীর কলিমা ইয়াকুব নবীর কলিমা 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পয়গম্বরের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্দারে আমি অন্য পয়গম্বর হলর কলিমারে আমি আল্লাহ তোল লাগি আমার হাবিবর কলিমা বানাইয়া দিছি জুরে হয় সুবহানাল্লাহ নিয়ামত ছোট পাইছি না বড় পাইছি হ্যাঁ আল্লাহরে দুষ্টায় তো আসরের দিন বলে আল্লাহ মোর গোলাতি সাইনবোর্ড লাগাইল কি মুই আজকে দুজকি কি আল্লাহ কইতাই নাই বলে আল্লাহ মোরে দুনিয়ায় দিছ মনে হয় 6 নম্বর এটা দুজকি হইছে আল্লাহ কইবা তোরে বাসিয়া সব বাদ দিয়ে 1 নম্বর দিস সুবহানাল্লাহ কইতান আমারে মানুষ বানাইছেন আল্লাহ দি হিয়াল বানাইল তাতে কিতা কথা আছে মানুষের মুরগর টুটি খালি মুখই দিতা তুই না দেখি আল্লাহ আমারে হিয়াল বানাইছে না মেকুর বানাইছে না শুয়োর বানাইছে না আশরাফুল মখলুকাত বানাইল আল্লাহ আমারে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিল আল্লাহ আমারে শ্রেষ্ঠ নবী দিল আল্লাহ আমারে আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ দিল সুবহানাল্লাহ কোন খান রে আপনি ফুজি বানাইয়া কইতা যে আল্লাহ বাবা টাকা খাইছি এর দাসকে ফস্তাইয়া এ কথা নিলা আসেন মাতকা আমার ভাই হল বন্ধু হল কিছু আগে মাগরিবর পরে আমার ভাই মৌলানা মাহবুবুল হাসান অত্যন্ত সুন্দর কয়েকটা কথা কইয়া গেছেন যে আল্লাহ আমরা রে বড় দয়ালু নবী দিছেন যে নবীর উসিলায় আল্লাহ আমরা রে অশেষ দয়া করছেন আপনি হিসাব করুক বন্ধু অন্য নবীর উম্মতরে আল্লাহ যে তা দিছেন না অন্য নবীর উম্মতরে আল্লাহ যে তা নিয়ামত দিছেন না নিয়ামতর ভাগীদার বানাইছেন না আল্লাহ উম্মতে মুহাম্মদী ওয়ার কারণে বিশেষ বিশেষ নিয়ামতের অধিকারী আল্লাহ আমরারে বানাইলিছে একটা নিয়ামতের তুলনা আল্লাহর জমিনে আর হইতে পারে না একটা নিয়ামত আপনি হিসাব মিলাইয়া দেখুন জানো যে একটা নিয়ামতের তুলনা জগতে অন্য নবীর উম্মতে রোজা রাখলে রোজার লগে খাওয়া জেলা বন্ধ পান করা বন্ধ মাত কথা বন্ধ আছে যদি ই আইন আমরা লাগি যদি বলবো থাকতো মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত তোমরা মাত কথা বন্ধ রোজার লগে আতইনা সাব ইসুফ আলাইহিস সালাম রে জুলাখাই নিয়া চক্রান্তত ফালাইয়া নিয়া দোষী বানাইলা এই সময় ইশারা দিয়া কইলা যে আমি কিছু কইতাম না তো বাচ্চা কইলা হযরত ঈসা আলাইহিস সালাম রে মারে দন দোষী বানাইলা জিনাকারী নিশারে জোগলে তখন আল্লাহর বান্দি বাসার লাগি ইশারা দিয়া কইলা আমি রোজা রাখছি ও বাচ্চা কইবা সুবহানাল্লাহ কিতাব বুঝায় দেহেরার লাগি রোজা রাখলে খানি জেলা বন্ধ মাত কত বন্ধ আল্লাহ যদি কইতো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত তোমরা লাগি রোজা রাখলে মাত কত বন্ধ খানির লগে মাতটাও নিষেধ আমরা দেশের যে মুসলমান রোজা মাস এমনিও কিলাইয়া মরি যায় রোজা আইবার আগে বেটিয়া হয় মেসা আব্দু আখর জরে বা তোমার চাচারে আল্লাহ ঠান্ডা রাখতা লেখে লেখো সাথী কি তো বলে রোজা নি আমার উপরে গজবা বললা আগুই আল্লাহ মাতুই না খানি
বেজারই না জানো আল্লাহ আমরা রে রোজা মাসও মাতার সুযোগ দিছেন নাইছে না মাতকা দিছেন তবে মাতার সুযোগ দিছে করি খালি বরবর বরবর ফের 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 করতাম না গো ভাই এই রোজা মাস হইল কুরআন নাজিলর মাস এই রোজা মাস হইল কুরআন নাজিলর মাস অনুনাজিলু মিনাল কুরআন কুরআন শরীফ নাজিল হইছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআন শরীফ এই মাস নাজিল হওয়ার কারণে আল্লাহ যুগে যুগে এক এক মনীষী এক এক নিয়ামত আমরারে দান করেন বিংশ শতাব্দীর আল্লাহ আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার এই জমিনে ফাটাইয়া রোজা মাসের সবচেয়ে বড় দেখাম আল্লাহর ওলির দ্বারা আমরা এই জমিনের মাঝে পাইছি অন্য মাসও তিলাওয়াত করলে 1 করে 10 নাকি রোজা মাসও তিলাওয়াত করলে 1 করে নিচে হইল 70টা উপরে হইল 700টা 7000 7 লক্ষ নাকি আল্লাহ দান করব আল্লাহর ওলির উসিলায় রোজা মাসও আপনি মাতার সুযোগ পাইছলে তু আল্লাহর ওলি হইন বাবা বল রে এই মাসও সবচেয়ে বেশি কাম করো কিতা এমনে গালাগালি গফসপ ইতা বাদ দিয়ে খালি কুরআন শরীফ তিলাওয়াত অন্য নবীর উম্মত নে আল্লাহ আমরা মায়া বেশি করছেন না কম করছেন মাতকা বেশি করছেন অন্য নবীর উম্মত রে তো এই সুযোগের ভাগিদার বানাইছেন আমার বন্ধু সকল পেশাব খানাত বইছেন পেশাব পড়ে গেছে পায়জামার মাঝে লঙ্গির মাঝে প্যান্টর মাঝে পাঞ্জাবির মাঝে শার্টর মাঝে পেশাব লাগ গেছে বাচ্চারে মায়া করি উড়ো লইছেন বাচ্চা পেশাব করি দিছে লঙ্গি পায়জামা নষ্ট করিলছে এক কথায় নাজাসাত না পাকি অন্য মানুষ যে কোনো মানুষের শরীরের কাপড়ের মাঝে নাপাক লাগি গেছে এই নাপাক অন্ততপক্ষে পাক করতে হইলে যদি আপনি অন্য নবীর উম্মত হইতা তাইলে এই জায়গায় কেন দইলে পাক হইতো না বাবা খাটিয়া বালানি লাগতো নয়া পাঞ্জাবি হোক আর পুরান প্যান্ট হোক খাটা লাগবে নয়া জিন্সের প্যান্ট লুই আনছি আজকে 3200 টাকা দিবলি ইটা কামে আইতো না চেষ্টা যেন লাগছে খাটতেই না আর এখন তো আমরা দেশের কিনা আরো উল্টা নয়া খাটা লইয়াও আনে খাটা তালি মারা লইয়া আনে ও বাদি ছুটাইল কোনো দেওয়া করে দিও ছুটাই এই কিতা হিসেবে এইগুই ভালো তো সিলাই করাস না কেনে আর নাই তো আল্লাহ তোরে তৌফিক দিছে নয়া একটা পাল্লা পিনতেছ না করে জি না একটা নয়া বার হইছে ডিজাইন ও কপাল বুড়াইগো কিদার ডিজাইন মাতুদ্রানি অন্য নবীর উম্মতে নাপাক কাপড়ের মাঝে যেন লাগছে এইখান দইলে পবিত্র হইতো না খাটা লাগতো মাতুকা খাটা লাগতো যদি আমরার বেলা ইয়ে আইন বলবৎ থাকতো মাসে কয়টা বদলাইতে আসছে আর নাইলে তো টুকরা টুকরা সাইনবোর্ড লিয়ে বাজারে যাইতে সুযোগে ফ্রেন্ড বন দিয়ে পাইল বা দি পকেটে দিয়ে আতারাই একেবারে বালা করে টানিয়ে ফারিয়ে বাকি আল্লাহ তাআলা হাবিব রে কই না আমার হাবিব অন্য নবীর উম্মতর লাগি নাজাসাত লাগলে নাপাকি লাগলে খাটিয়া পবিত্র রাখে যে অংশ নাপাক লাগছে ও অংশ খাটিয়া ফেলাইতো কিন্তু আপনি নবীর উদ্দেশ্যে আপনি নবীর খাতিরে আপনার উম্মতর লাগি আইন আমি আল্লাহ রাখলাম না বরং আপনি নবীর উদ্দেশ্যে আপনি নবীর উসিলায় আপনার উম্মতরে আমি আল্লাহ মায়া করলাম যেন নাপাক লাগছে এই কাপড়টা বিসমিল্লাহ হইয়া যদি দইলায় সামান্য পানি দিয়া দোয়ার কারণে আমি আল্লাহ আপনার নবীর উসিলায় তার কাপড়ে পবিত্র হইয়া দিম কিয়ামত পর্যন্ত ও এক নিয়ামতের দ্বার উঠতে পারতে না মুসলমান আল্লাহ আমার নবীর উসিলায় কি নিয়ামতের অধিকার মাতুদ্রানি ও যে শীতের দিন আইছে কত বেটাইনতে অজু করবো অজু দেখলে শয়তানেও আসিব এরে পানি চইব যদি একটা খালি ওটা করে হেমনে দিব তো দূরের কথা ফুসিয়া কোন রকম মারি দে উইছে ওলা বেজুইটা আল্লাহ দিছে অন্য নবীর উম্মত হলে অজু গোসল পবিত্রতা হাসিল করার লাগি পানি ব্যতীত আর কোন জিনিস আসিল না রে ভাই শুধুমাত্র পানি দিয়া পবিত্র হইতে পারত পানি ছাড়া পবিত্র হইবার কোন সুযোগ নাই কিন্তু আল্লাহ আমার নবী কামলিওয়ালা রসুলে আমরারে মায়া করছেন
হাবিব যদি আপনার উম্মতে পানির ব্যবহার করতে না পারে, পানি যদি পায় না, ঠান্ডা লাগি যাইব, শরীর খারাপ করে লাগব, ক্ষতির আশঙ্কা, পানি ব্যবহার করতে পারে না গো আমার বন্ধু। আপনার খাতিরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাটিরে পবিত্র বানাইয়া দিলাম। আপনার উম্মতে মাটি দিয়া তায়াম্মুম করিয়া যদি পবিত্র হইয়া আমি আল্লাহর নামাজ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করিলাই, অজু করিয়া জেলা পবিত্র হইয়া কাম করলে কবুল হইতো, আমি আল্লাহ সমান ভাবে কবুল করব। আশা করি হোক যায় না, আল্লাহ আমার নবীর ছিলেন আমার এই নিয়ামত বেশি দিছে না কম দিছে? জি আমার ভাই হল, বন্ধু হল, অন্য নবীর উম্মতে কুরবানি করলে কুরবানির গোশত খাইতো না ফালাইয়া আইতো? বুঝিয়া জবাব দেখ। ও অন্য কুরবানি দিয়া 2-4 কেয়ার দূর হইয়া উবাইয়া দেখতা যে কুরবানি ঘুরে আসমানি আগুইনে আইয়া যদি গ্রাস করে খায়, তে আমি দৈন্য, আমার কুরবানি আল্লাহ কবুল মাতই না। আর জান কুরবানি আসমানি আগুইনে খাইছে না, শুইছে না, ধরছে না, এনদে দেখলে মানুষে গিন না হতার হইতে বাবা তুমি যে খামাইয়া না চাচা হো অন্য রয়েছে, আবার গন্ধ এই গেলা লই লিছে, বললাম মানুষের দূষিত। তাইলে বুঝা গেল যে একজন মানুষের বদনাম সমাজ কি হইত, প্রকাশিত মাতকা এনজন দোষী ইকান সমাজও প্রকাশ হয়েছে। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ তার হাবিবর উসিলা আমরা তো মায়া করলা গো ভাই, নবী কামলিওয়ালার খাতিরে আমরা লাগিয়ে আল্লাহ কুরবানি ওয়াজিব হল্লা। নেশাবে মালর মালিক যদি আপনি আমি হই যাই, মালে নেশাব যদি আল্লাহ আপনারে দান করিলায়, আর যদি আপনি মালে নেশাবের মালিক হইয়া কুরবানি করুন, তাইলে কুরবানি দিয়ে আপনি আমি খাইবার সুযোগ আছে না নাই? হ্যাঁ, খাইবার সুযোগ আল্লাহ দিছে না, তেমন কিলা খাইটায় সারা নিয়া দুজকের দেগো হারাই দেব। মুসলমান আল্লাহ বাঁচাইছে যা 3 কপালের ফেরে পাইছিলাম কুরবানি, কিন্তু গুতারে জুত করি ফেলাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বুয়ারে জবা করছেন গোশত খাইবার লাগি, মাতই না দেখে। ইব্রাহিম আলাইহিস সালামে বুয়ারে কুরবানি দিছলানে কলজা খাইবার লাগি। আমরা নু দেখি কুরবানি দিয়া 3 আবো 2 টাইম চুলাইবার আগে বেটি উঠিয়া কয় রে কলজা তিলিও না দিলা, আগে তোমার লাগি রান্ধিলে। ও কপাল বুড়া, তাই না এখানে দিলেই লাগে বললা লাগে আমরা খাইছিলাম। আল্লাহ যদি দিল খাইবার সুযোগ জুইতে খাকবা, বেইনসাফি করেন না জানো, বেবাটি করেন না জানো। আমরা সুন্দর একটা পথ পাইছি কিতাব বলে কুরবানির গোশতরে আমরা 3 ভাগ করি। মাতকা কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ মিসকিন হলে, মাতকা 1 ভাগ ফকির মিসকিন রে নানি, আর 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ আমরা খাই। মাশাআল্লাহ, আমরা নিজে খাই 1 ভাগ, আত্মীয় স্বজন 1 ভাগ, ফকির মিসকিন 1 ভাগ। কিতাবুল লেখরা যদি আপনার পরিবার ইলা বড় হয় যে আপনার পরিবারের মানুষে সারা গোশত খাইলেও জুইতে 1 বা 2 উইতো না, তে আপনি খেউরে দেওয়ার দরকার নাই, আপনি সারা খাইলেও হইব, কোনো অসুবিধা নাই। আমার কথা ক্লিয়ার নেই? যদি আপনার ফ্যামিলি ইলা বড় হয়ে যায় বলে, ইলা ফ্যামিলি আছে না? আছে, বাংলাদেশ হইলেও ফ্যামিলি আছে। 1 ফ্যামিলিতে মানুষ 97 জনের ফ্যামিলি আশা করি হোকা যে সামনে 1 গরু হইলে তো বাবা 2 বেলায় খাম্বার ঠিক মাথে না ইলা ফ্যামিলি দিও হাসা করি হোকা জান ফুলতলি যাওয়ার ফ্যামিলিতে মানুষ কমে বেশি সদস্য। আমরা পীর মুর্শিদের ফ্যামিলি, এই ফ্যামিলি যদি ছোটখাটো করি একটা মনে করেন 106 দিন যাইব। হ্যাঁ, এখন যদি ইলা ফ্যামিলি আপনার ওই যে পরিবার ইলা বড় হয়ে যায় যে সারা কুরবানি যে একটা দিছই না আপনি, খাসি হোক আর গরু হোক যেটাও দিছই, ইগিয়ে আপনার 1 তো রুইতে যাইতে ওইব কি না সন্দেহ আছে। আপনি মিসকিনদেরও দেওয়ার দরকার নাই, আত্মীয় স্বজনদেরও দেওয়ার দরকার নাই, আপনি সন্তুষ্ট চিত্তে খাই দিলে একটা জায়েজ নাই। কিন্তু এর অর্থ এই নয় যে আপনার ফ্যামিলিত মানুষ 8 জন, আপনি 1 কেজি গোশত হইলো আলহামদুলিল্লাহ 7 জনে খাইতে পারবা,
গরু কুরবানি দিছেন 120 কেজি পাইছেন, 3 মন পাইছেন, 2.5 মন চাষায় দুজো হারাইছে। সবাই দিন ডিপা দেখো, ডিপার জায়গা হইতো না বলে না বলে কিতা কথা বলে ব্রিজের তলে দিয়ে হারাইতে আল্লাহর কি যাবে দিলে কইতা বলে গাড়িতে মানুষ উঠতে উঠতে জায়গা নাই, এর বাদেও দিকে আইও 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 যাইতা কি বলে এই বইতে কেন বলে টায়ারের উপরে। ওই দাঁতর মুসলমান আমরা ইনশাআল্লাহ ওল্লাহ মুসলমানের গোর আছে। এবার কুরবানির গোষ্ঠী সামনে ওসল লাগাল ফাইত আল্লাহ আমরা হেফাজত করুক। এটা ইনসাফ নিসাফ কর মাতকা সত্যি করে কক্কা চাই না। আল্লাহ আমরা কুরবানির গোষ্ঠ হালাল করিয়া দিছেন করি আমরা একটা ইনসাফ চালানির দরকার আছে নি না নাই? মাতকা ইনসাফ করার দরকার আছে না নাই? ইনসাফ করেন আল্লাহর ওয়াস্তে ইনসাফ করেন। আর কোন নবীর উম্মতে কুরবানির গোষ্ঠ খাইবার সুযোগ আছে তাইলে ই নিয়ামতটা আল্লাহ অন্য নবীর উম্মত তুনে আমরা বাড়তি দিছে না কিতা মাতকা বাড়তি নি শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারু এ জমিন। সুবহানাল্লাহ। আর কোন নবীর উম্মত লাগি না রে ভাই, শুধুমাত্র আমার নবীর উম্মত লাগি আল্লাহ একটা আইন করছেন বড় আলাদা। অন্য নবীর উম্মত হল দুনিয়ায় জমিন আইয়া যেন জীবনের পয়লা নমাজ পড়ছেন, পয়লা সেজদা দিছেন, মৌত পর্যন্ত ও জায়গা সেজদা দেওয়া লাগবো। 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পড়তে হইলে বাবা বাড়ি আব্দুল্লাহ দর ফেসুগঞ্জ আইসো বিশ্বনাথর বুক সাইল এশার নামাজ পড়া লাগছে, পড়ি লাইছি অন্য ই সুযোগ আমার আসিল না। অন্য নবীর উম্মত হইয়া থাকলে আমি এশার নামাজ আমার বাড়ির যে জায়গার জীবনে পয়লা দিন নামাজ পড়ছি হন্য পড়তাম হইব, মাগরিব হন্য পড়তাম হইব, ফজর হন্য পড়তাম হইব। বলেতে আমার ভাই বিদেশ যাইতো নানি বলে বিদেশ গেলে হন্ত না ইয়া ডেইলি হন্য পড়া লাগলো নে। আল্লাহর হাবিবে আল্লাহর দরবার আর্য করেন বারে লাই আমার উম্মত এমনিতে গাফিল হইব, আমার উম্মত এমনিতে দুর্বল ইমানদার হইব। আমার উম্মত লাগি যদি ইলা আইন থাকি যায় আমার উম্মত বেনমাজি ইয়া দুজকি হয়ে যাইব। আল্লাহ ডাক দিয়ে কই না আমার হাবিব আপনি নবী কামলিওয়ালার খাতিরে আমি আল্লাহ গোটা পৃথিবীর সারাটা জমিন রে পূর্ব তনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ সারাটা দুনিয়ায় জমিন রে আপনার নবীর উসিলা আমি আপনার উম্মতুল লাগি যায় নমাজ বানাইয়া দিলাম। সারাটা জগৎ রে আপনার উম্মতুল লাগি আমি আল্লাহ যায় নমাজ বানাইয়া আশা করি খুব কাছেন ই নিয়ামত আল্লাহ আমার ছুট হইছে না বড় দিছে ও আমার মূল হতার যজ্ঞ আপনার ফিরিয়া। আমি যদি হাসরের দিন বস্তা নিতনে বাঁচতে হয় যেটা যেটার দরকার কোন নিয়ামত আল্লাহ আপনারে আমার কম দিছে নি সাহেব মাতো কা কম দিছে নি? বাসি বাসি বড় বড় নিয়ামত আল্লাহ আমি নাকি তা বড় বড় নিয়ামত যদি আল্লাহ আমারে দিল তাইলে ই নিয়ামতর শুকর গুজারি করিয়া আমি নিয়ামতর লোক ধরিয়া আমি জান্নাতি হওয়ার দরকার আসেনি না নাই? মাতো কা আসেনি? আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় যত নিয়ামত পাইছি সব নিয়ামতর মূলে হইলা নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দুনিয়ায় জমিনে আমি আইছি আমার বাবা আইছেন আমার 14 গোষ্ঠী আইছেন। এই দুনিয়ায় আমি খাইয়ার পান করিয়ার চলাফেরা করিয়ার এই জমিন হইছে মাটি হইছে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জগতের যত কিছু আল্লাহর জমিনের মাঝে আল্লাহ দিছেন সব কিছু আমি পাইছি আমার ব্যক্তিগত কোনো ক্ষমতায় না আমার নবীর ওসিলায়। বুঝিয়ার জবাব দেখা এই কথা হানলি আমরা সমাজে যথেষ্ট ফেতনা আছে। আমার কিছু বন্ধু হলে হইবা নবীর ওসিলায় বাকি তা আল্লাহ সৃষ্টি করছেন তো আল্লাহ সৃষ্টি আর আমি কইতে কই রে ভাই আমার নবীর উসিলা ছাড়া এই জগৎ একটা সেকেন্ড চলবার কোন সুযোগ আছে? নবীর উসিলা ছাড়া দুনিয়ায় চলবার সুযোগ নাই, নবীর উসিলা ছাড়া কবরের জগৎ চলবার সুযোগ নাই।
নবীর উসিলা ছাড়া হাসরের ময়দানে একটা মিনিটও আপনি বাঁচবার কোনো সুযোগ নাই। একটা করি সামান্য মনে করি বিরক্তই টানছাম আমরা। আমি পয়লা বইয়া হয়েছি যে আমরা একটু বুঝার মনে বইতাম। আজকে ভুল বুঝা বুঝি আমরা সমাজটারে প্রায় ধ্বংস করার। আমরা ভুল বুঝা বুঝি করি, আমরা মাঝে অনেক জিনিস আজকে দূরত্ব সৃষ্টি হইয়া আজ অধিকাংশ মানুষ আমরা গুমরাহির দিকে যাই আর কি। সত্যিকার অর্থে আল্লাহ আমরা যদি সবচেয়ে বড় বড় নিয়ামত হলের মালিক বানাইয়া তাহলে তাইলে এই নিয়ামত হলরে কদর করিয়া এই নিয়ামত হলরে আদর করিয়া আমরা লাভবান হওয়ার দরকার আছে। মাতকা আপনি হোক চাই নবিলিয়া কোনো মায়ের যদি আপনি দোকানে যান নবীর কলিমা সবে তো ফড়িয়ার খাব মাতই না খানে নবীর কলিমা সবে ফড়ি তো কুরআন শরীফ আপনি এখন ফড়েন আমি এখন ফড়ি মাত্তা নাই একই কুরআন শরীফ আপনার অজু একটা আমার অজু একটা মায়ের খান ও আমি গুনাহগারের যখন বুঝছি যে আমরা মাঝে ভুল বুঝা বুঝি মায়ের। আর এই ভুল বুঝা বুঝি সৃষ্টি করার পিছনে কিছু মানুষের ইন্ধন মাতকা। আর কিছু মানুষের ইন্ধন করাতে গেলে 1 নম্বর হইল বিজাতি হলের ইন্ধন, বিধর্মী হলের ইন্ধন। এই কথা অপ্রাসঙ্গিক এর বাদে আমি কইম। বিধর্মী হলে তারা চিন্তা করে দেখছে যে গোটা পৃথিবীর জমিন সব ধর্মের মানুষ কমি বেশি ডাইভার্ট হয়ে আউটলাইন যায়। সব ধর্মের মানুষ আপনারা উনলেও বা কইতা নাই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যত ধর্মের মানুষ আছে দুনিয়ায় প্রায় 600টা ধর্ম যদি আপনার ধরে 600 ধর্মের মাঝে 599টা ধর্মের মানুষ উবায়তনে হবায় যায়। এর হাজারো প্রমাণ দুনিয়ায় আছে। আমার কথা বুঝছেন? এর হাজারো প্রমাণ দুনিয়ায় আছে। কেবলমাত্র একটা ধর্মের মানুষ যে ধর্মের মানুষকে দুনিয়ার কোনো জিনিস দিয়া তার ধর্ম তনে হরাই যায় না। এই ধর্মের নাম কিটা? মাতকা সাহস করি মাত্র যেন কোনো অসুবিধা নাই। এই ধর্মের নাম কিটা? এই ধর্মের নাম ইসলাম। এই ধর্মটা নিয়ে আজকে বিজাতীয় একটা মাথা ব্যথা। এটা বেটা বই লেখছে আমেরিকার সমুদ্রের নিচে গোপন মাদ্রাসা। আপনি আশ্চর্য হইবা আমেরিকার সমুদ্রের কত হাজার ফিট নিচে দিয়া হন্নি একটা মাদ্রাসা হয়েছে যে মাদ্রাসাত কুরআন হাদিস পড়া হয়। অথচ কুরআন হাদিসের একজন বালা মন মাইন্ড তৈরি করিয়া কুরআন হাদিসের উপরে বালা রিসার্চ করাইয়া ইলিম জ্ঞান পালা করে ঠিক মতো দিয়া এর বাদেই মানুষটার ব্রেইন ওয়াশ করাই লইছে যে কিভাবে মুসলমান হলরে ডাইভার্ট করিয়া ধর্ম ত্যাগ করা যায়। আপনি আশ্চর্য হইবা, আপনি আশ্চর্য হইবা যে অত বড় একটা প্ল্যান করিয়া তারা আজকে কেন খাড়া হইছে যে মাদ্রাসাত কুরআন হাদিস পড়াইয়া এর বাদে অগুন্তরে প্রশিক্ষণ দিয়া তারা ছাড়ে। যে দুনিয়ার একটা নিয়ম আছে, আমরা মুরব্বী হলের বিষয়টা খুব ভালো অভিজ্ঞতা আছে। এমনি একটা ফাঁকি শিকার করা বড় কঠিন, কিন্তু জাত ফাঁকি দিয়া ফাঁকি শিকার করা বড় সহজ। মাতুকা ইনো কোনোবাই আছেন নিয়ে কদিন কুড়া শিকার দেখছেন? কুড়া শিকার দেখছেন না? আমি নিজে দেখছি, খান্দাত লইয়া দেখছি। ডুবি শিকার দেখছি, মাতই না? একটা কুড়ারে নিয়া তার বন্দি মতো তৈল আর ও কুড়ায় ডাকলো, আর একটা কুড়া ডাক নিয়া 2-4 মাইল দূর তনে আইলো। হে তো মনে করলো তার জাতি ভাইয়ে ডাকছে, নিশ্চয় কোনো না কোনো দরকারেও ডাকছে। এর দায় হে নিঃসন্দেহে খান্দা তায়ার আওয়ার বাদে হে জানে না যে হে চিরদিনের লাগি বন্দি হয়েছে। মাত বুঝছই না? কুড়াটায় যদি সরাসরি আপনি আমি মানুষেও দি ডাকিতে কুড়া জীবনে খান্দা তাই হতো। বিজাতি হলে চিন্তা করছে যে দুনিয়ায় কোনোদিন কোন ধর্মের লেবাস লাগাইয়া মুসলমানরে ডাইভার্ট করা যাইতো না। মুসলমানরে ডাইভার্ট করতে হইলে মুসলমানি লেবাস, মুসলমানি শিক্ষা, মুসলমানি ইলিম দিয়া ও তারে লেভেল মুসলমানও সত্তা দিয়া, মুসলমানের জ্ঞান গর্ব সবকিছু ঢুকাইয়া দিয়া তারা এমন ট্যালেন্টফুল করিয়া চালিয়া হইছে যে তোমরা কৌশলে সুকৌশলে মুসলমান ইমান রে এমন ভাবে তোমরা বার করিয়া আনতায়
বাহ্যিক দৃষ্টিকোণ তো না, যে দেখলে কইতো যে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ইমানদার তোমরা, কিন্তু মূলতে ভিতরগত ভাবে তারা বেঈমান বানাইয়া চিরতরে জাহান্নামের পথ ধরাই। নাউজুবিল্লাহ। আর না হয় দুনিয়ায় কোন ধর্মের মানুষে ইসলাম তো নে মানুষরে হরাইবার কোন সুযোগ নাই। ইবাদি আমি যাই আর একটু পরে কারণ কি এর মাঝে প্রধান একটা কারণ হইল দুনিয়ায় ইসলাম যে বিষয়টা, ইমান যে বিষয়, এই বিষয়টা মানুষের জবানের লগে সম্পর্ক নাই, একটু হইল মানুষের অন্তর বা আত্মার লগে সম্পর্ক। কথা ঠিক নেই, মাতকা ঠিক নেই। আপনি আমার প্রশ্ন করেন অন্তর বা আত্মার লগে কিলা সম্পর্ক বলে, মুসলমানের ইমানের দাফটা, মুসলমানের আল্লাহ রসুল চিনাটা দুনিয়ায় তাইয়া নাই। মুসলমানে আল্লাহ রসুল চিনছে রুহের জগৎ নেই। আপনি বার করুক আওয়াজ দিন ফিল আয়াতের তাফসীর বার করলে দেখবা যে ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় জবলে আবি কুবাইস পাহাড়ের উপরে উঠিয়া খানায় কাবা তৈয়ার করার বাদে যখন আজান দিছিল, ওই জারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ইসমাইল, যখন কাবা ঘর হয়ে গেল এর বাদে আজান দিছিল না, আজান দিছিল নবীজি ফরমাইন ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের আজানের ধ্বনি যত মানুষ রুহর জগত আছিল, রুহর জগত যারা আছিল এরাও ই আওয়াজের ধ্বনি শুনছে। দুনিয়ায় পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ এরাও শুনছে। আল্লাহ রসুলে ফরমাই যারা ইয়া আওয়াজ শুনিয়া লাব্বাইক হইয়া জবাব দিছে, এরা দুনিয়ায় আবার হাজার হাজার বছর বাদেও দুনিয়ায় যদি আয়, এর বাদেও এরা জীবদ্দশায় হৌ যে লাব্বাইক হইয়া ইমানের সাক্ষী দিয়া জবাব দিছিল, এরারে আল্লাহ দুনিয়ায় তাওয়ার বাদে মক্কা শরীফ শ্বশুরিলি নিয়ে হাজির করবে। কথা বুঝিয়া থাকলে জবাব দেখাইলে ইমানের সম্পর্ক দুনিয়ায় আওয়ার বাদে না রুহের জগৎ। আল্লাহ আস্তে জুড়ে মাতকা তাইলে বুঝা গেল আমরা যে লাইনের মানুষ হইমু, আমরা যে ইমানের পথে চলমু, ই ঠিকানা বা ই রাস্তা এটা দুনিয়ায় তাওয়ার বাদে না আত্মনে ঠিক করিয়া না মাতকা আত্মনে নাই যাবে। আমরা বাচ্চা জন্ম নিলে আজান দেয়নি, বাসা মাত্তা না আজান দেয়নি। আজান কি তার লাগি দিন মুসলমানরা পরিচয় দিবার লাগে না, বুঝেন যেন কথা। আজান দেয়নি আপনার এলাকায়, কয়দিন বাদে দেন? এখানে হইলে আমার মনে হলে 80। একবার মেডিকেল দেখাত গেছিলাম, বাচ্চা গিয়া জিকিলাম যে বাচ্চাকে জন্ম হয়েছে কিন্তু মিলে 60 দিন গেছিল, আজান দিছি না বাড়িতে না দিব। আমি উনিয়া কইলাম আমার তো এখন মাতে একটু উল্টা উল্টা উঠিয়া কইলাম বলতে বাড়িতে এখানে একলগে বিয়ার দিন দিবাই। আল্লাহ রসুলে ফরমাইল বাচ্চা জন্ম নিলে ও বাচ্চারে পবিত্র করাইয়া তোমরা ডাইন খানো আজান দেও, বাউ খানো হকা, বাউ খানো কিতা ফুয়াই নইলে আজান কামত দিয়ার ফুড়ি হইলে দিতাম না, দিতাম নি মাথে না, আশ্চর্য দিতাম নি, দিতাম। আল্লাহর দোয়াই দিয়া তো মনে রাখো কিতাল লাগে আজান দেন ওখান জিকেন জানো, তখন আপনি বুঝে দিলিবা যে আপনার দুনিয়ায় আওয়াটা আর ইমানটা দুনিয়াইতে ইয়ারলেন না, একটা আল্লাহ আত্মনে আপনার ঠিক করিয়ে দিল। রুহর জগতে এক গরু আমরা আসলাম, আল্লাহর কুদরতি এক রুহর গরুর। এই রুহর জগতের ভিতরে যেমন আপনারা বাচ্চা নিতে যেন বাতাস দিয়ে ফুলাইন বেলুন দেখছো নি যাব, বেলুনের ভিতরে দিয়ে আপনি গ্যাস দেন, এই গ্যাস ওইটা উপরে দিয়ে উঠতে থাকে মাতই না। একদিন পরীক্ষা করি তখন জানেন বেলুনের ভিতরে দিয়ে আপনি গ্যাস সারাই দেন, তাইলে এই গ্যাসের পাওয়ার এই বেলুনি গান নিচে দিয়ে পড়ে না, কোনটাই থাকে উপরে দিয়ে উঠে। আর বাতাস যদি ঢুকাইন তাইলে উপরে দিয়ে দিলে এইগু দিল। মনে করো আল্লাহ একটা জগতের ভিতরে আমরা আবদ্ধ আসলাম, যে জগতের নাম হইল আলমে আরওয়াহ, আলমে রূহের জগৎ। সেই জগতে আমরা যেন আসলাম, আমরা চতুর্দিকে একটা বেষ্টনী আছিল কিতাদি আল্লাহর নামের তসবিহ দি, সুবহানাল্লাহ। কিতাদি দিনের রাইতে 24 ঘন্টা আমরা রুহের জগতে থাকা অবস্থায় চতুর্দিকে কিতা হইছে
আল্লাহর নাম জপা হইছে সুবহানাল্লাহ। আমরা আপনি আমি হোক আর যে কোনো ধর্মের মানুষ হোক, রুহের জগত যখন রুহ অকল আছিল তখন তারারে আল্লাহর নামের জিকির দিয়া তারারে আবদ্ধ করা হয়েছে সুবহানাল্লাহ। যখন আপনি আমি মার পেটের ভিতরে ধারাবাহিক ভাবে একদিন 2 দিন 1 মাস 2 মাস করি 7-8 মাস হইয়া যখন আমরা মার পেটের ভিতরে একটা মানুষের বাচ্চায় রূপান্তরিত হয়ে গেলাম, যখন আমার আপনার রুহ রে আনিয়া মার পেটের ভিতরে দেওয়া হইত, ওই সময় আপনার আমার রুহে আত্মায় আবেদন করে ফিরিস্তা হল, আমি যে জায়গাতে আছি না খুব ভালো আছি, আমি চতুর্দিকে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহর নামের তসবিহ নিয়া তোমরা আমার ইন্তনে হরাইও না, আমি যেন আছি খুব সুখে আছি। তখন আল্লাহ শিখাইয়া দেন ফিরিস্তা হল, আমার বন্দার রুহ রে জানাইয়া দেও যে আমার বন্দার রুহ রে অকুতা হইয়া দেও যে হে ডরা যেন আছে ইনো আমি আল্লাহ আছি, যেন নিতা যাই যায় ইনো আমি আল্লাহ নাই, ইকার নাই। আমার বন্দারে হইয়া দেও আমি আল্লাহ তারে যে জায়গা স্থানান্তরিত করিয়া তার মার পেটর মাঝে তারে ফাটাইয়া ওখানে আমি আল্লাহ আছি, ওখান হইয়া দেও। কিতাবের মাঝে লেখেন যে মার পেটে থাকা অবস্থায় আপনার আমার চতুর্দিকে ফিরিস্তা হলে আল্লাহর নামের জিকির করছে। নামাজ আমল জুড়ে হোক সুবহানাল্লাহ। মার পেটে থাকা অবস্থায় আপনি আমি নাপাক কোনো জিনিস খাইছি না, জুড়ে কইতে খাইছি নি? আপনি আমি নাপাক না খাইবার লাগি আপনার আমার খাদ্যর ব্যবস্থা আল্লাহ তার কুদরতি নিজামে মা বাবার নাবির মাধ্যমে আল্লাহ আপনারে আমারে খাবাইয়া সুস্থ শরীরে মার পেটের মাঝে আল্লাহ বড় করছে। আরো জুড়ে কইন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা ইনো পিছনে আছে। যে সময় আপনি আমি পূর্ণ বয়স্ক হয়ে গেছি, আইতে চাইছিলাম না, এর বাদে আল্লাহর হুকুমে আমারে আল্লাহর নামের তসবিহ উনাইয়া আনা হইছে। আনার বাদে আমি যখন চতুর্দিকে আল্লাহর নামের জিকির উনছি মার পেটের ভিতরে, আমি মনে করছি আপনি মনে করছেন, অর্থাৎ আমরা রুহে মনে করছে যে আমি যেন আছি খুব সুখে শান্তিতে আছি। কারণ ইনো কোনো জিনিসের 2 নম্বরই কোনো বেজাল মাতকা কোনো বেজাল নাই। মার পেটে অবস্থায় আমার লোকে কোনো জাতের 2 নম্বরই নাই। যে সময় মার পেটের ভিতরে মেয়াদও আমার শেষ হয়ে গেছে, আপনার শেষ হয়ে গেছে, তখন আল্লাহ এখন ফিরিস্তা হল আমার বন্দারে হুনাইয়া দো যে এখন আমি তারে আলমের দুনিয়াত ফাটাই। কোন জায়গায় ফাটাই? মাতুকা ও দুনিয়াইতে ইবার লাগে। তখন ফিরিস্তা আল্লাহর মাধ্যমে আমার হুনাই লইছে, বললাম তোমার দুনিয়ায় ফাটাই লইছি। তখন আমি আপত্তি দিছি, হো যে আগে দিলে আপত্তি দিছিলাম বলে না, আমি যেন আছি বহুত শান্তিতে আছি, আল্লাহর নামের তসবিহ নিয়ার আমি সুখে আছি, ভালো আছি। ফিরিস্তা বল দয়া করি আমার ইন্তনে নিও না, আমি ভালো আছি। ওই সময় আমার হুনাই লইছে ফিরিস্তা হলরে দিয়ে আল্লাহ হুনাইছে ন। ফিরিস্তা হল ওখান কইয়া দে যে যে জায়গা তোমার গুলাম রে আমি ফাটাইয়া ওখানো আমি আল্লাহ আছি, অর্থাৎ ও দুনিয়ায়। কোন জায়গা? আমার মাত বুঝলাম ওখানো আমার আল্লাহ আছে। ও যখন আমি আইতে চাই না, তখন নর্মাল ডেলিভারির বাচ্চা ইন্দোর ব্যাপারটা সিজারিয়ান নাই। নর্মাল ডেলিভারির বাচ্চা ইন্দোর ব্যাপারটা বললা লেখছেন যে বন্দা বাচ্চাটা তাকে রুকুর হালত, যখন সময় যা দুনিয়াতে এবার শেষদার হালত ইয়া বাচ্চার মাথা নিচে দি তার দইটা ট্যাঙ্ক উফরে দি তাকে ঠিক মার কলিজার দিকে লক্ষ্য করা। যখন ফিরিস্তা হলে ধাক্কা মারেন তখন বন্দার এই বাচ্চাটা দয়ে পা জুড় করিয়া মার কলিজার উপরে আঘাত করে জমিন ও আওয়ার লগে লগে নবীজি ফরমাইন আদম সন্তান যে সার করে জন্ম নেয়, হোক হিন্দুর গড়ে হোক খ্রিস্টানের গড়ে, যে কোনো ধর্মের মুসলমানের গড়ে যার গড়ে জন্ম নেয়, দুনিয়ায় আইছে সাথে সাথে তার উপরে আক্রমণ চালায় ইবলিস শয়তানের দলে। শয়তানের চেলা চামুন্ডা হলে গিয়া তার দায়িত্ব আঞ্জাম দেওয়া শুরু করে। এতদিন তুমি যে জায়গাতে আসলে সংরক্ষিত জায়গার মাঝে, হিনো তোমারে আমরা কিচ্ছু করতে পারছি না, এখন যেন আইসো হিনো আমরা কোমর ক্ষমতা আছে। ও আদম সন্তানের উপরে যখন আক্রমণ চালাইয়া তারপর প্রতীক বানাইতো চায় নবীজি ফরমাইন আমার উম্মত হল, ওই সময় তোমরার বাচ্চাইনতে খান্দে, আর বাচ্চাইনতর খান্দার কয়েকটা কারণের মাঝে প্রধান 2টা কারণ হইল যে আল্লাহ যদি আমারে খোয়া হইল যেন আমারে ফাটাই রাইন তুমি আল্লাহ আসতে, তুমি আল্লাহর কোনো পরিচয় পাই না,
2 নম্বর কারণ হইল ই যে জায়গাত আইলাম সত্যিকার অর্থে কি আমার জীবনের ইতি টানার লাগিয়ে আমি ধ্বংস হইবার লাগিয়ে আইলাম বিভিন্নতা চিন্তা করিয়া বাচ্চা যখন খান্দন আরম্ভ করে আল্লাহ রসুলে ফরমাইন তোমরা বাচ্চা ইন্তরে ওই সময় পবিত্র করিয়া ডাইন খানো আজান দিও বা ওখানো আকামত দিও যখন আজানের মাঝে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যগুলা যখন এই কচ্চি বাচ্চার জবান দিয়া যখন তার অন্তরের ভিতরে গিয়া পৌঁছে যায় তখন এই বাচ্চার দিলের মাঝে একটা সান্ত্বনা আইয় যে আল্লাহ শুকরিয়া আমি যে জায়গাত আইছি জেলা আমার আল্লাহ ওয়াদা দিসলা আল্লাহ ইনো আসন ঠিকই জায়গাত আমার আল্লাহ আছে এই সময় শয়তান বালাইয়া যায় গিয়া আর এই বাচ্চার খান্দন বন্ধ হয়ে যায় এলে বুঝা গেল যে ইমানের এই সম্পর্কটা অন্য আইয়ার লাইন না আত্মনে আমরা লাইন ধরে আত্মনে নাই আমি তো নিয়ে বেশি লম্বা করে লিয়া নিমা বিরক্ত ইরা না তুই আপনার এই জমিনের মাঝে নিয়ামত বড় মারাত্মক এক জিনিস আল্লাহ নিয়ামত দিছই না আপনারে আমারে কিন্তু এই নিয়ামতের কদর আমরা করতে জানি না আমার ভাই হল বন্ধু হল যে সময় আপনি আমি দুনিয়ার মাঝে আইলাম আল্লাহর গুনাহ বলি আল্লাহর নাম লওয়ার পাশাপাশি যখন এই জমিনের মাঝে আমি নবীজির পথে নবীজির আদর্শে নিজরে চলা শুরু করি তখন আমি একদিকে পবিত্র কুরআন শরীফ আল্লাহর কুরআন মজিদ রে একদিকে সামনে রাখি আর অন্যদিকে নবীজির সুন্নাহরে সামনে রাখিয়া আমার জীবনটা চালাইবার লাগি যে রাস্তাটারে আমি বাঁচিয়া নেই এই রাস্তার মাঝে বিভিন্ন বাঁকা পথ হল থাকে যে পথে আমি যাইতে রওনা দিমু ও পথে নিয়ে আমারে আউর লাগাইয়া বিপদ ফালাইয়া মারব আর যদি সত্যিকার সুজা পথে আমি নবীর পথে যদি আমি চলতে পারি তাইলে হো যে মূল কথা দিয়া শুরু করছিলাম আমার জীবনে 3টা ঘাট আছে 70 80 100 বছরের জীবন শেষ করিয়া মৌতর ঘাটও যখন আপনি আমি যাইমু মৌতর ঘাটও আমার কোনো চিন্তা নাই কোনো অসুবিধা নাই কোনো বাধা নাই যখনই আমি কবরের ঘাটও যাইমু কবরের ঘাটও কোনো চিন্তা নাই অসুবিধা নাই বাধা নাই যখন আমি ময়দানে মাশর হাসরের ময়দানে উঠমু তখন আমার কোনো চিন্তা নাই কোনো অসুবিধা নাই বাধা নাই বন্দা তখন আমার লাগি ফস্তানির কোনো সুযোগ নাই তখন আমার জীবনটা সফল করিয়া আমি ময়দানে মাশর জান্নাতি ওগুলোর কাফেলাত করি আমি জান্নাতে যাইমু এখন সেই পথ দরবার আগে আপনার হিসাব করা লাগবে একটা জিনিস যে আপনার খেনেই পথ দরবার আমার ভাই খেনেই পথ ধরল না এর মাঝে যদি আপনি তারতম্য করার যান তখন দেখবা যে আপনার লগে আমার গাঁত আমার গড় লাগা গড় এক বাইরে আল্লাহ বহুত নিয়ামত দিছে না আর আমারে অনেক নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিছে বুঝিয়া জবাব দিন যান আমারে আল্লাহ ইমান নামক নিয়ামত দিছে আমার লাগা গড় বহুত বাইরে নিয়ামত আল্লাহ দিছে না মাত্তা নাই সামহ ঠিক নেই দূরে মাতকা ঠিক নেই আমারে আল্লাহ পবিত্র কুরআন শরীফের মতো পবিত্র কিতাব দিছে কিন্তু আমার লাগা গড় এক ভাই কিতাব রে মানেন না ইত্যারে তার ধর্মগ্রন্থ হিসাবে মানিয়া নিত আরে না তাইলে হেতনে আল্লাহ আমারে আলাদা কিছু দিছে মাত্তা না দিছে নি দিছে আল্লাহ অন্য ধর্মের মানুষের বহুত জিনিস খাইবার সুযোগ দিছে যে আল্লাহ আমারে দিছে কিন্তু বাসি বাসি খাইবার লাগে মাত বুঝরা না আছে আমারে খাইবার লাগি সপ্তাহ আম্বা বিট লাইছে আমার সামনে অন্য গরু গুস্ত রাখ হয়েছে অন্য খসির গুস্ত রাখ হয়েছে লগে কুকুরের গুস্ত রাখ হয়েছে শুয়োরের গুস্ত রাখ হয়েছে আমিও মুসলমান হিসাবে যদি হিসাব করার যাই যাও গুছ দেখিয়া সবচেয়ে উত্তর গুস্তর তরকারি আরম্ভ করিতাম খাওয়া আমি জিকাই মাতকা গুস্ত সবটি গুস্ত আউটা গুস্ত আউটা গুস্ত আউটা গুস্ত বাংলাদেশে বহু ছুটে লাগলো খসির গুস্ত কইয়া কুত্তার গুস্ত খাবা আসুন না আপনি দরটা কিনা সাইটটা ডেগর মাঝে সাইটটা গুস্ত রাখা হয়েছে হ কি মানে হ মুসলমান ই সাইর গুস্ত কিতা আমার লাগি হালাল নি দূরে মাত তৈবা হালাল নি হালাল নি হালাল না ইগুও গুস্ত বলে ইগু শিওর গুস্ত বলে ইগু আমার লাগি না মাতই না ইগু আমার লাগে হো যে আপনি টার্গেট রাখছেন আপনার ফটোর একটা লাইন আপনার যে জীবনের সফলতা বিফলতা আপনি যেন ফস্তা নিতনে বাস্তা অন্তনে আপনি লাইন ধরে দিতে
মাত বুঝছই না আপনারে আল্লাহ যে নবী দিছে ইনি নবী আপনারে সব পথ শিখাইয়া দিয়া গেছে আপনি রাস্তাতে হাঁটতে সময় কিল্লা আটিবা ইকাল নবী কে দিছে না ইসনে ১৫০০ বছর আগে আমার উম্মত সকল তোমরা মাথা নিচে দিয়া ডাইন গালাবা দিয়া কি মাত বুঝছই না এই সময় আপনি যদি কই বলে না না আমার বাবার রাস্তা আমি মাঝে দিয়া আটিমু হাঁটতে পারবে অসুবিধা নাই কয়েকদিনই বড়ত্তরি থাকবো একদিনই মাটির তলে যাওয়া লাগবোই না লাগতো না লাগবো নি আমার ভাই হল বন্ধু হল নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন এই জমিনের মাঝে আল্লাহ সব কিছুর নিয়ামত রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইলা আর এই নবী দিয়ে আল্লাহ আমরা এমন সুন্দর রাস্তা ধরাই দিলা এই নবীর দ্বারা আমরা জীবনের এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান নবী দিছই নাইলা কোন বিষয় আল্লাহর জমিন হইতে পারে আল্লাহ ওই শব্দটা দূরে কথা হইতে পারে না আপনি যে বিষয় হাত দিবা খাওয়া দাওয়ার বিষয় নবী সমাধান দিছেন না মাতকা খেলাধুলার বিষয় নবী সমাধান দিছেন না শিষ্টাচারের বিষয় নবী সমাধান দিছেন না দুনিয়ার জমিনে বিয়া শাদী করার ক্ষেত্রে নবী সমাধান দিছেন না পরার হকর ক্ষেত্রে নবী সমাধান দিছেন না সংসার কিলা চলতো নবী সমাধান দিছেন না সামাজিকতা কিলা চালাইতা নবীর সমাধান নাই রাষ্ট্র পরিচালনা কিলা হইতো নবীর সমাধান নাই একটা সেক্টর আনক আপনারে আমি মুসলমান হিসাবে চ্যালেঞ্জ করি যে জীবনে একটা বিষয় আনক যে বিষয় আমার নবী সমাধান দিছেন নলে একটা বিষয় আপনি তুলেন যে বিষয় আর দিব ওই বিষয় আমার নবীর সমাধান আছে না নাই আর নবীর সঠিক সমাধানের পথে যদি আমি চলি তাইলে আমার রাস্তা কোনটা জান্নাতে যাইবার রাস্তা না জাহান্নামে যাইবার আল্লাহ আস্তে জুড়ে হোক কোনটা তাইলে বইয়া কইছেন আপনি বেহেশতে যাইতা না দুজখে যাইতা আমাগো আস্তে মাতুই দেখি আমরা বেহেশতে যাইতাম না দুজখে যাইতাম চাই আর তুলিয়া হোক বেহেশতে যাইতাম চাই না দুজখে যাইতাম চাই বেহেশত মাগনা কিতা মাগনা না কত কোয়ালিটির কারবার আমরা আছে কেউ সুদ খায়নি ঘুরে বানাইছেন ইন্টারেস্ট কইয়া ইংলিশ শব্দ দিয়া ঘুরে যাইজ করি মাতুই না খানে শরমাইন না জানো হকতা খান হকা যে সার উপরে পড়ে কেউ ঘুষ খায়নি ইকটারে হয় না আলাদা একটা টেবিল ফিশ লাগে এগুলো টেবিল ফিশ নাউজুবিল্লাহ ইলা চলে রে বাবা ওপর রে গফরলা বলে বেটা কি আলি অফিসে কই বলে গেছে কি বেটা ওই সময় দাঁড়িয়ে আল্লাহ নামাজ যাইতো ওটা কইলো স্যার আমার ওটা সিগনেচার করে আইলো বেটা ভাইলা তার ওটা কই রুশে দিলার বা কিতাইতে আমি নামাজ যাইতাম বেটা কই যা কাগজ তো আছে সারাই দিলাইছে এর বাদে আর বা তাই কই রুশে দিলার বা আমি নামাজ যাইতাম নামাজ টাইম দেখি সে 3 বার ভাইল কোয়া বাদে উঠিয়া কইল স্যার আমি তো যা কাগজপত্র সব সার্টিফিকেট সব তাই দিলাইছি দারবানে ডাক দিয়ে নিয়া কইল স্যারে কি তা কইছেন বুঝছেন না আমি বলে না 3 বার কইলে আমি কইলাম যে বুঝছেন না নিল লগে বান্ডিলে কটটা দিছেন মাদুতে না le কিটার বান্ডি বলে টেকা কতই চল লগে বলে টেকা কি লেতে ইলা বহুত দিন আপনি আইবা যাইবা কিয়ামত হই দিবা সাসা সিগনেচার হইতে না আল্লাহ আজির নাজির হক কথা কো আমরা দেশে ইলা দাঁড়ি আল্লাহ নামাজি সুদকুর গুসকুর আছে নি না মুসলমান জুড়ে আছে নি না নাই তারে জিকা ব্যস্ত যাইতো না দুটো খফাল খালা কইলিছে এর বাদে কইবা ব্যস্ত যাইতো খালি বসা দের বালুর মাঝে গিয়া কিতাহার গরু গুস খানা শুয়োরের গুস খার হিসাব লো মুসলমান আমরা হক মানে নবী এইটা আমার শিক্ষা দিয়া গেছেন না দূরে কইতে দিছেন তো মনে রাখুন ইনসাফের ক্ষেত্রে আল্লাহ যদি আপনার মুসলমান মানে আসরের দিন একটা ফোন যা ভাই একটা ফোন দিয়া তো রে ভাই যে আসরের দিন ওখান তালিয়া খাড় হইবে যে আল্লাহ আমার কিচ্ছু নাই তুই এখান তালিয়া খাড় হইছে ওখানে রুছিলা তুমি আমার মাফ করি একটা উচিলা লই আমি একটু আগে দিকেইলাম আর চেয়ারম্যান বলে ও ডিপ কলিতা আয়নি বাজ্য আয়নি এক গফে গফে জানলাম যে বাক্কা মাদ্রাসা তো খোল দিছে মনে মনে নিজের প্রভু দিয়েছে যেখানে আমি কইতাম আসলাম আমার বাইরে মুক্তি আগে বলছি
তোলা কিছু কাম করিয়া যাক যে হাসরের দিন ওখান দিয়ে উসিলা ধরিয়া কইতাম বলে আল্লাহ কিচ্ছু নাই আমার সবটা গেছে কি বেকার ওখান তার উসিলা করিয়া আমার জান্নাত যাইবার প্রস্থান করিয়া দেব আল্লাহর দয়া হইব কইবা গুলাম যাই কেন আমি খুশি হয়ে গেছি না মনে মনে কইরা নমাজ দিয়া আর কপাল তেলা করি যাইবা কি কোনো লিস্টে কামে আইতা নাই ই বস্তা বস্তা নেকি কামে আইতা না রে 500 বছর হায়াত আর 100 নমাজ পড়ো বলে 100 পাইলে কই রে ভাই লে 500 তিয়ার তাজুদর আর হক লাগে 100 পড়ো সাসা দিনে রাইতে নমাজ আর তসবিহ একটিনো তাই যা যাইতো তসবিহ মানো কামে আইতো না আসরের দিন যদি আল্লাহ কয় গুলাম কিতা লিয়া ইজ্জত বলে 600 বছর 500 বছরের ইবাদত লে কিতা করতে চাই রে বলে 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত আল্লাহ কইবা কিচ্ছু না এক গ্লাস পানির নিয়ামতের মূল্য দেখি তুই আমারে দের বাদে তোর ইবাদতের মূল্য পাই আল্লাহ কসম খাইয়া কওসাই মুসলমান হাসরের দিন যদি এক গ্লাস পানির মূল্য যদি আল্লাহ চাইলে আমার কাছে একটা মিনিটের নিঃশ্বাসের খরচ যদি আল্লাহ কইন যে তোরে আমি অক্সিজেন দিছিলাম 1 মিনিটের অক্সিজেন তোর দাম দিছে হাসরের দিন দিতা দেখি কোন বাপর ক্ষমতা আছে আল্লাহ সুজা পাইছেনি ব্যস্ত এরদা সুজা এক কথা বলা আল্লাহ আমরা তোমার গোলামি করিয়া ব্যস্ত যাইতাম পারতাম না আমরা তোমার দয়ায় ব্যস্ত যাইতাম চাই আর কিতা বলে 2 নম্বর বতইল আল্লাহ কিয়ামতের ময়দানে যে নবীরে তুমি আমরা লাগি সবচেয়ে বড় দরদি নিয়ামত বানাইয়া দিছিলা আমরা শুনছি যে ও নবীরে তুমি হাসরের দিন সুপ্রিম পাওয়ার দিয়া নবীরে হাসরের ময়দানে তুমি খাড়া করবা নাবা শোনাওয়াই এনে জুড়ে হোক সুবহানাল্লাহ ই নবীর পাওয়ার এত ব্যতিক্রম হইব ভাই আশ্চর্য হইবা আপনি উনলে আমি গুনাহগারে যখন কুনাকুনি বুঝছি যে আল্লাহ হাসরের ময়দানের বিচারটাও টাঙ্গানি লইবা শুধুমাত্র আমার নবীর ইজ্জত দেখাইবা আপনি মানবা কি না জানি না তবে আশা করি মানতেই আচ্ছা আপনারা জিজ্ঞাসেন সাহাবাল কয়বারটা উত্তর আমার নবীর ইজ্জত দেখাইবার লাগে আর নাইলে খুব কাছেন আমার হিসাব আমল নামাত নাকি হতান গুণা হতান আমার হিসাবে জানলা না আমার চেয়ারম্যান হিসাবে জানলা না আপনারা কেউ জানলা না আল্লাহ জানেন না মাত্র জানেন তো আমি কত বড় ভদ্রলোক কেন ডাকাইতি কেন আর কেউ জানে নিজের কিছু মাফ আছে আর মাত্রই না আল্লাহ যদি জানোই না আমি গুনাহগার না নেকগার তেখেনে আর বার কয়বার বিরিতা বাটা এই নাটক করাইতে জব দে মুসলমান এখানে আমার তর্ক নাই একটা আনছেন কিতাবর মাঝে আল্লামা ইমাম কস্তলানিয়া তান কিতাবর তর্ক আনছেন যে হাসরের কয়বার যাওয়ার বাদে উম্মতরে যে বিচার টাঙ্গাই লইব আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা লাইয়া কইবা মার রব্বুকা মা দিনুকা মান হাজার রাজুল হইয়া যে প্রশ্ন করবা ইগুন করার দরকার কিতা আল্লাহ তো এমনও জানেন খে বেস্তি খে দুজকি ই নাটক কেন মাত বুঝছই না আল্লাহ জানেন তো তাই নম্বরে উদাহরণে বিরিং করাইতে এখানে লেখ জবাব হইল খবরের জগত যে নবীর দরকার আছে একটা সব উম্মতরে আল্লাহ হাসরের দিন দেখাইবার লাগি খবরের জগত নবীরে সাক্ষী বানিয়ে রাখবো না জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ আল্লাহ বুঝাইতে যাইবা গোলাম তুই যে টাকা কামাই করিয়া আইছস আমার নবীর লগত সম্পর্ক তোর কিল্লা আছিল কয়বার দেখ অন্য কোন নবীর উম্মতের লাগি তার নবীরে খবর দিছি না যে তোরে আমি পার করিয়া দিবার লাগি তোর নবীরে আমি খবর বারকা দিছি তোর নবী যদি তোরে উম্মত হিসাবে সাহায্য করিলেন স্বীকৃতি দিলেন আমি আল্লাহ কইলাম তোরে আমি মাফ করিয়া জান্নাতি হাসাগরি হুকাই নিয়ামত আল্লাহ আমারে দিছে না দিছে আমার ভাই হল বন্ধু হল হাসরের ময়দান কঠিন মহা বিপদের দিন দুনিয়ার জমিনের একদিন নাই 2 দিন নাই 50,000 বছরে আতকা একদিন দুনিয়ার 50,000 বছরে হাসরের ময়দানের আরো জুড়ে একদিন নবী দুনিয়াইতে যাওয়ার আবো 1,500 বছর হয়েছে না আবো হয়েছে 1442 বছর দিকা কালি মহলের আবো হয়েছে কতদিন 1442 বছর হয়েছে 1,500 বছর হইতে আবার হয়েছে বাকি প্রায় 58 বছর মাতবুরানি অথচ আমরা হইয়া নবী কুঞ্জ বানার দুনিয়াইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াইতে গেছেন আইস্তনে প্রায় 5,500 বছর আগে
হযরত আদম আলাইহিস সালাম গেছেন কত হাজার বছর আগে, নূহ আলাইহিস সালাম গেছেন কত হাজার বছর আগে, এর আগে হিন গেছেন কত হাজার, ইলা হিসাব করলে আদম পর্যন্ত যাইতে সারা মিলাইয়া গিয়া হইতো না 50,000 বছর। আল্লাহ রসুলে ফরমাইন হাসরের ময়দানের একদিন হইব দুনিয়ার 50,000। কেমন লাম্ব হইবে একদিন গিয়ে বালিশ মাথা লাগাইয়া আর ঠান্ডা মাথা চাষির লগে গুয়া খাইয়া খাইয়া মাটি শুনছে নিবে মেসে খিতা খাইলাম 50,000 তো কেমন লাম্ব হইবে, হিসাব মিলাই যাইব তো। আমার কথা হইল আল্লাহ যদি জানো যে বন্দা খে বেস্তি খে দুজকি, তুমি কুরআন শরীফে কইলা যে বন্দারে তোর আমল নামা তোর সামনে তুলিয়া ধরে, তুই যদি নেককার হইয়া থাকস তোর লাগিও খান হইব, গুনাহগার হইয়া থাকস তোর লাগিও খান হইব। অন্য এত কইরা যে আমি বন্দারে তোমার লাগি আসরের ময়দানের ব্যবস্থা রাখবো, আমি আল্লাহ আগলাই দিব, দুজকিও কলে গালাবাই দি বেস্তিও কলে গালাবাই দি, সবটা যদি পরিষ্কার তেই নকেনে আরবার বিচার আর ওখান টাঙ্গাইয়া ইন মিজানের পাল্লাতে কিতা ই নাটকের দরকার কিতা মাতকা ই বিরিং করার দরকার কিতা। আল্লাহ কিতা জানেন না নি ময়দানে মাসের ওই কোটি কোটি মানুষের মাঝে বেস্তি খেয়ার দুজকি জানা নাই আপনার মাতকা, আমরা আল্লাহ জানা আছে না এই ক্ষমতা আছে, আল্লাহ তো জানেন যে বেস্তি খে দুজকি খে তেই না বিচার কেনে বাড়ি নই ফাল্লা তুজন কি নে কি সময় না বেশি ইটা ই ডং কেনে সারাটা অনুষ্ঠান সাজানোর মূল কারণ হইল আমার হাবিবরে যেন আমি দুনিয়ায় আখিরাতে সবচেয়ে দামি বানাইছি। এ দুনিয়ার মানুষ তোমরা আমার নবীর খেয়ে কিলা মনে করছো জানি না, কেউর গেছে নবীর ইজ্জত হলা, কেউর গেছে নবীর ইজ্জত হলা, আর আমি আল্লাহ কইলাম যে নবীর ইজ্জত কিলা ইকান দেখাইবার লাগি আজকে সব নবীর উম্মতরে জমা করি আমি আল্লাহ দেখাইতাম। আর জুড়ে কও সুবহানাল্লাহ। আজ ময়দানে মাশরে আমি আল্লাহ একটা মাত্র চেয়ার বানাইমু যে চেয়ার কেউ নাই, কোন নবীও নাই, কোন নবীও নাই, একমাত্র আমার হাবিবরে আমি খাড়া করব চেয়ার। না বাবা ইয়ান জুড়ে কইত না সুবহানাল্লাহ, একমাত্র আমার হাবিবরে আমি খাড়া করব এই চেয়ার। ই হাবিবরে যেন খাড়া করব আওখানে আমি আল্লাহ দুনিয়ায় তোমরা রে হুনাইয়া দিছি, আমার বন্ধুর লাগে আমি মাকামে মাহমুদ তৈয়ার মাত বুঝরান। এই দিন হাসরের ময়দানের 1 নম্বর বিচারক হইবা, সভাপতি হইবা আল্লাহ সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দরদি হইবা, সবচেয়ে বেশি ঠান্ডারি হইবা, সবচেয়ে বেশি দরদমন্দ হইয়া পক্ষপাতিত্ব করবা যেন এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই নবীর আল্লাহ হাসরের দিন ইনু বইল কেনে কিতাল লাগিব, এর আগে আরো বহুত খেলা নেলা হইয়া যায়। আপনারা সারা উলামা ইকরাম হল মুখ শুনছেন, হাজার হাজার বছর খাটিয়া যার গিয়া আজকের যে সূর্য 2,88,00,000 মাইল দূরই হৌ সূর্য গুয়াইব মাতার মাতকা আদা তুফরে নাইনি। আজকে যে সূর্য আলো 1.5 ফিট গালা দিয়া ওই সূর্য আলো দিব মুখ গালা দিয়া। আজকের সূর্যের তাপে সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত ও তার পাথরের পাহাড় হল গরম হইয়া স্পলটুলাখান গরম। হাসরের ময়দানের সূর্যের তাপে জমিন এমন ভাবে গরম হইব, গরম হইতে হইতে বাপ যেভাবে উত্তরানির বাদে বেড়ে বেড়ে শব্দ করে জমিন ওলা গরম হইয়া উত্তরানি শুরু হয়। পদ্মার বাইনতে স্বর্ণকার বাইনতে যেন রূপা বা স্বর্ণরে যেন গরম করিয়া লিকুইড বানায়, ঠিক হাসরের ময়দান তামার মতো গলিয়া ওলা লিকুইড জমিনে ভাও রাখার ক্ষমতা নাই। মানুষ জমিনে কঠিন অবস্থা ভাও রাখতে পারেন না, কান্দিতে কান্দিতে মানুষের চক্ষু দিয়া সারাটা শরীরের পানি বাড়িয়েছে। এর বাদে কান্দন বন্ধ বলে না, কান্দিতে কান্দিতে মানুষের শরীর দিয়া সারা রক্ত আছে সারা বার হয়ে যাব। দুনিয়ার সাইন্টিস্টে তো কয়ে যখন মানুষ শরীর রক্ত শূন্য হয়ে গেলে মানুষ বাঁচে না, লেতে আজকে মরবারও দিন নাই, মরার খাম আগে শেষ হয়ে গেছে। মাতই না كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه মরা আগে শেষ হয়ে গেছে। মাত বুঝছই না, এখন ইনো থাকতই। শরীর তলে পানি বার হয়ে গেছে, রক্ত বার হয়ে গেছে, শরীরের ভিতরে কিড়া মাকড় আছে, ওটা চোখ দি বার হয়েছিল। মুসলমান একবার চিন্তা করো কোন দিন অপেক্ষা করে। শরীরের মাঝে পানি নাই, রক্ত নাই, পোকা মাকড় নাই, শরীর এক ধরনের সুটকির মতো
এক ধরনের সুটকির মতো ইবাদি শরীর হয়ে গেছে পানি শূন্য রক্ত শূন্য ইবাদি জান ভিতরে আছে জান গেলে কি না আদায় পাইতাম জানও যাইত না এই অবস্থা কি হইত ভাইয়ে বাইরে চিনেন না বন্ধু বন্ধুরে চিনেন না বউয়ে বাচ্চার স্বামীরে চিনেন না মায়ে বাচ্চা চিনেন না বাচ্চায় মা চিনেন না কঠিন অবস্থা চকুর সামনে দিয়ে দুনিয়ায় সুন্দরী রূপসী হলাটে যাবে মানুষ চাইবার মতো সময় টুকাইয়া পাইত না হাজার হাজার বছর যাইব কি খেউ খেউরে মাতাইতো না জিকাইতো না খালি খান্দন আর খান্দন আর এক সুর আইব ও দুনিয়ার মানুষ সকল আজকে কিত হইল অকাল আল ইনসান মালাহা আজ কিত হইছে সমস্ত ময়দানবাসী যখন বেকারার ইয়া খান্দন আরম্ভ করব ও কঠিন অবস্থার মাঝে আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আইব লিমানিল মুলকুল ইয়াউম আজকের বাদশাহী খার একটা গর্জন আইব আল্লাহর পক্ষ থেকে একটা রাগ আইব আজকের বাদশাহী খার কেউ যেন আওয়াজ দিব ইলা শক্তি কেউ নাই সাহস করতে পারতো না কোন নবী হলে পর্যন্ত ও আলতা কইতে পারত না যে আল্লাহ তুমি হইলা সবচেয়ে বড় বাদশা এই গানটা হইবার শক্তি আজকে কেউ নাই সব মানুষ পেরেশান হয়ে গেছে হাজার হাজার বছর কাটিয়া যায় এর বাদে আল্লাহর রাগ একটু থামিয়ে আইলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার একমাত্র আজকের বাদশা আমি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত মানুষ পাগল হয়ে যাব কেউ কেউরে মাথাইতো কেউ কেউরে জিকাইতো কোন পরিবেশ নাই আজকে খালি জাজদের ইয়া নফসি হইয়া চিৎকার হযরত ঈসা নবী থেকে শুরু করিয়া হযরত আদম নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত হল আজকে খান দিয়া পাগল যে আল্লাহ আজকে কিতা করতাম যাইতাম কই কিতা হইব না শেষ পর্যন্ত পানির পিপাসায় কাতর ও বন্ধু একবার চিন্তা করো সেই দিন আমার কোন রাস্তা ধরা লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী নবীজির গরো বিনা বেতনে 10 বছর চাকরি করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী কইলেন আনাস 10টা বছরের মাঝে একটা বেতনও নিলেন না একটা পয়সাও নিলেন না একটা দিন মন খুলিয়া কিছু চাইলেন একটা কিছু আমি নবীর কাছে চাও আমি নবী তোমারে দেই হযরত আনাস উঠিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ সত্যি আমারে দিবানি নবী কইলেন আমি তোমারে দিই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না হুঁ যে কঠিন হাসরের দিন ওই বহুদিন আপনি নবী আমার শাফাত করিয়া জান্নাত খান সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ওয়াদা দিলেন যে আমি তোমারে জান্নাত নিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার জান্নাত নিতে আমি হাসরের দিন আপনার এই কোটি কোটি মানুষের মাঝে ফাইমু কই না তো খালি বিশ্বনাথের মানুষ আর বেশিগঞ্জের মানুষ ইলা তো কিছু নাই ভাই খালি 2020 টনে 2030 পর্যন্ত 10,000 বছর ওলা কিছু নেই না আদম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ ঠিক না ইয়া রাসূলুল্লাহ তো মানুষের মাঝে আপনার ফাইমু হুজুরে ডাক দিয়া কইল আনাস ময়দানে মাশারের 3টা জায়গাত আমি নবীরে খুঁজিও 3 জায়গার মাঝে কোনো না কোনো এক জায়গাত আমি নবীরে পাইবাই ইয়া রাসূলুল্লাহ কোন 3 জায়গার মাঝে আনাস রে আমি নবীরে 1 নম্বরে হাউজে কাউসারের কিনারাত খুঁজ করলে পাইবাই যদি হাউজে কাউসারের কিনারাত না পাও তাইলে আমি নবীর লাগি তুমি মিজানের পাল্লার খান্দাত যাই মিজানের কিনারাত পাইবাই যদি মিজানের কিনারাত না পাও তাইলে ফুলসিরাতর ফুলর খান্দাত যাইও আমি নবীরে হল পাইবাই হযরত আলা সে দিখানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার আব্বা আপনার উৎসর্গ হোকা নবী গো সেই 3 জায়গাতে আপনি নবী কিতার লাগি থাকইন একটু হইবানি হুজুরে ফরমাইলো আনাস ময়দানে মাশর হাজার হাজার বছর কাটিয়া যাইব ভাইয়ে ভাইয়ের যাইতো না বন্ধে বন্ধুরে তুকাইতো না মা সন্তান তুকাইতো না সন্তানে মা বাপ তুকাইতো না
স্বামী স্ত্রী ঢুকাইতা না, সেই যে স্বামীরে খুঁজতা না, দুনিয়ার কোনো দরদির লাগি নাই। সেই দিন মানুষ পানির লাগি বড় পেরেশান হইব। আমার আল্লাহ আমি নবীর ওয়াদা দিছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমার আল্লাহ আমার কাউসারের মালিক বানাইবা। সেই দিন আমি আল্লাহর দরবার আরজ করবো, আল্লাহ আমারে তোমার ওয়াদা অনুযায়ী কাউসার দিলাও। যখন আমি নবীরে কাউসারও দেওয়া হইব, তখন আমি নবী কামলিওয়ালা জান্নাতি কাউসার পাইয়া আমার উম্মত হলে পান করাইবার লাগে আমি কাউসার নিজের হাতে লইয়া বাটা আরম্ভ করবো। হায় হায়, হুজুরের সাহাবী আনাসে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ মিজানোর কিনারাত কিতাল লাগি নবী গো। নবী ফরমাইল, আনাস আমার কাছে বহুত ফেরেশতা লাইয়া খবর হইবা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরে দুজখের দিকে লইয়া যাও হইতে আছে। দুই ফেরেশতা আপনার উম্মতরে টানি টানি দুজখ লইয়া যায়। আমি নবীজি তখন দৌড় দিম হাউজে কাউসারের কিনারা তনে দুজখের দিকে। ওই সময় দেখমু দূর তনে আমার ফেরেশতা হলে আমার উম্মত টানে টানি আছে ছাড়িয়া দুজখের দিকে লইয়া যায়। দূর তলে আমি নবী চিৎকার করি আওয়াজ দেয়, ও ফেরেশতা হল আমার উম্মতরে কই লইয়া যাও। ফেরেশতা হলে আমার আওয়াজ শুনতো না। এরপর যে আমি নবী ময়দানে মাশরের মাঝে সেজদাত পড়ি যাইমু। আল্লাহ আমার ওয়াদা দিছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর ওয়াদারে আমি মনে করিয়া ময়দানে মাশরের মাঝে সেজদাত পড়ি যাইমু। আল্লাহর রহমতের দরিয়া জুস মারবো। ওই সময় আমি আল্লাহর কাছে কইম, আল্লাহ আমার উম্মতরে লইয়া তোমার ফেরেশতা হলে দুজখ যায়, আমি ডাকি তোমার ফেরেশতা হলে শুনুই না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, রে ফেরেশতা হল আর সামনে বাড়িও না। যদি আমার হাবিবর কথা উল্টাইয়া সামনে যাও, ফেরেশতার দস্তর তনে নাম কাটিলাইম। ওই সময় আমার উম্মত লইয়া খাড়া হয়ে যায়, আমি নবী দৌড় মারিয়া সামনে যাই। দুইটা হাত খাড়া করিয়া নবী কইবা, ফেরেশতা হল আমার উম্মতরে তোমরা কই লিয়া যাও, ইয়া রাসূলুল্লাহ মিজানের মাঝে নেকি বদি ওজন হইছে, দুজখের পাল্লা ভারী হইছে, বেহেশতের পাল্লা হালকা হইছে। উম্মত দুজখী সাব্যস্ত আল্লাহর ঘোষণা অনুযায়ী দুজখ লইয়া যাই। আমার নবী উঠিয়া কইবা, না না আমি নবী মানতাম পারি না, আমার উম্মত দুজখী হইবা আমি বিশ্বাস করি না। ফেরেশতা হল আওরে আমি নবীর সামনে আজকে আমার উম্মতর গুনাহ বোঝা মাফা করে হইব। আমার উম্মতর নেকি বদি ওজন করতে হইবা আমি নবীর সামনে। আমার নবীর কথা উনিয়া ফেরেশতা হলে যখন নেকি বদি মিজানের সামনে লইয়া আইবা, ওই সময় নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনে দেখবা সত্যি ফেরেশতা হলর জবান ঠিক, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, দুজখের পাল্লা বার হয়ে গেছে, উম্মত দুজখী সাব্যস্ত। এক রিওয়ায়াতে আইছে নবীজি পকেট মুবারক তনে একটু কাগজ উম্মতর নেকির পাল্লা বাই দি রাখবা। অন্য রিওয়ায়াতে আইছে নবী কামলিওয়ালা হাত মুবারক নেকির পাল্লা মুখে রাখিয়া জান্নাতি সাব্যস্ত করিয়া কইবারে ফেরেশতা হল, দেখো আমি নবীর সামনে আমার উম্মতর নেকির পাল্লা বার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে আপত্তি দিবা, বারে লাই তোমার হাবিবে এই কি ব্যবহার শুরু করছেন। ওই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, আমার ফেরেশতা হল আমার হাবিবর কোনো কাজের আজকে আপত্তি করিও না। আমার হাবিব যে কথা করিয়া কবাইয়া এখান করিয়া খুশি থাকবা, আমি আল্লাহ ওয়াদা দিছি ওখান দিয়ে আমার বন্ধুরে আমি খুশি করব। হযরতে আনাস দেখেন, ইয়া রাসূলুল্লাহ দুজখের বারের দিকে ফুলসিরাতের দিকে খেনে আপনি নবী। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ময়দানে মাশরে একটা উসিলা লইয়া আমি আমার উম্মতরে মাফ করাইবার লাগি। হাসরের কঠিন ময়দান এক সময় এক একটা উসিলা লইয়া আমি আমার উম্মতরে মাফ করাইবার লাগি যখন আগাইমু, শেষ পর্যন্ত আমি নবীর গেছে আল্লাহর পক্ষ থেকে দয়া আইব, এক একটা উসিলা আমার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবা। তাইফের রক্তর বিনিময়ে, উহুদের দন্দান শহীদের বিনিময়ে বিভিন্ন কারণে আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিবা। এক সময় আমি নবীর উম্মতরে আল্লাহ মাফ করে দিতে দিতে আমি নবী মনে করমু যে দুজখের মাঝে আর কোনো উম্মত রইছেন না। নবী কামলিওয়ালা দুজখের রাস্তা চলে, ফুলসিরাতর ফুলের খালদা চলে, নবীজি জান্নাতর দিকে রওনা দিলাইবা।
জান্নাতে এক পর্যায়ে নবীজি ঢুকি দেয় তার তশরিফ নিতে আগি ওই সময় জাহান্নাম তো একটা আওয়াজ মিঠি মিঠি আওয়াজ হইয়া নবী কামলিওয়ালার খানোর মাঝে পড়ছে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাথে সাথে নবীজি সেজদার মাঝে পড়ে যায় এর আগে বহুবার এইভাবে নবী সেজদাত পড়েন শেষমেশ যখন এই সেজদাত পড়েন আল্লাহর কুদরতি দরবারে ডাকিয়া কইবা আল্লাহ এখন পর্যন্ত দুজখ তনে একটা আওয়াজ হইয়া আমার খানার মাঝে পৌঁছে মাবুদ গো না জানি আমার কোন উম্মতর এখন পর্যন্ত দুজখের মাঝে রইল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব হাবিব ওগো আমার হাবিব দুজখের মাঝে আপনার শেষমেশ উম্মতটা রইছে যার জীবনে শুধুমাত্র একদিন ঈমান গ্রহণ করছিল নেকি কামাই করার সুযোগ হইছে না জাহান্নামের ভিতরে জ্বলতে 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 জ্বলন্ত একটা আগুনের শাখা হয়ে গেছে আল্লাহর হাবিব আরজ করবা বারে ইলাহি তোমার দয়ার ভিক্ষা চাই আর তুমি আল্লাহ ওয়াদা করছো আমার আজকে তুমি বেজার করতে নাই আল্লাহ আমার সেই উম্মতটারে তুমি মাফ করে দিলাও আল্লাহর হাবিবর কথা উনি আল্লাহর দয়া জুস মারি দিব আল্লাহ ফিরিস্তারে হুকুম দিবারে ফিরিস্তা যা দুজখ তনে আমার হাবিবর সেই শেষ উম্মতটারে উঠাইয়ান নবীজির সামনে আনিয়া রাখইব জ্বলন্ত একটা আগুনের টুকরা জ্বলতে জ্বলতে খালাটি রং ধরে দিছে খালাটি রং ধরে দিছে এমন একটা আগুনের টুকরা আল্লাহর হাবিবে উম্মতরে দেখিয়া কষ্ট পাইবা আল্লাহর হুকুম হইব যাও আমার হাবিবর এই উম্মতটারে জান্নাতের সমুদ্র বহরে আয়াতের মাঝে লইয়া যাও বাহরে আয়াতের মাঝে লইয়া যাও জান্নাতের নূরের সমুদ্র বাহরে হায়াতের মাঝে হাবিবর উম্মতরে নিয়া গোসল করাই লইব সাথে সাথে লক্ষ লক্ষ বছর আগুনে জ্বলনেওয়ালা উম্মত নবীজির উম্মতরে সামনে চকুর ফলকর লগে আল্লাহ ফিরাইয়া দিলাইবা ও শেষ উম্মত লইয়া নবীজি বেহেশতে যাইবা এর আগে অনেক লম্বা হতাম মাঝানো ফেলাইছে সেই দিন আল্লাহ নবীরে দিয়া এই খামকল করাইবা কিতাল লাগে এই মূল হাসরের ময়দানের অনুষ্ঠানটাও টাঙ্গাইবা একমাত্র তার হাবিবের মর্যাদা দেখাইবা না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ ই নিয়ামত আল্লাহ আমরা দিছি না দিছি না মাত্তা নাই এই নিয়ামত যখন পাইছি এই নিয়ামতের কদর করতাম না মাত্তা না ই নবীর কদর করার দরকার আছে নি বলে তে কদর কিল্লা করতাম বলে খালি মিলাদুন নবী আইলে মিছিল দিলে কদর হইব জি না আমরা যেভাবে নবীর শরীয়ত সম্মত ভাবে যেভাবে নবীর মিলাদুন নবী পালন করবো ঠিক নবীর সুন্নতর আদর্শ আমরা জীবনে বাস্তব জীবনে লালন করব কথা ঠিক না ঠিক না আমি খালি মিছিল দিলে হইতো না আমার বাস্তব জীবনে আদর্শ নবীর আদর্শ লাগবে না লাগতো না আর মিলাদুল নবীর নামে ভ্রান্ত আকীদা যেটা আছে এটা আমরা পরিহার করতে হবে দুঃখজনক হইল সত্য যে আজকে আমরা সমাজও আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কবিলা রসিলা আজকে আমরা যারা মিলাদুল নবী পালন করি বা করিয়া থাকি আলহামদুলিল্লাহ আমি বিশ্বনাথ প্রায় 2.5 ঘন্টা আমি কথা হয়েছি এই বিষয়ের মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করছি এর বাদেও যে কোনো আপত্তি আমরা যে লাইটে মিলাদুল নবী পালন করিয়া থাকি আপনারা জানা মতো আমরা ইয়েটা অনুষ্ঠান কোনো গুনার কাম বা বেদাত শিরিকি কোনো কাম আমরা করিনি বুঝিয়া হোক করিনি করি না এর মাঝে দুঃখজনক হইল সত্য আমরা দেশে একটা পাইয়েন বারইছে মিলাদুল নবীর নামে কেক কাটাই নাউজুবিল্লাহ হ্যাপি বার্থডে পালন করেন মিলাদুল নবী নাউজুবিল্লাহ আমরার মাঝে ইতা বন্ডামি আছেন ক্লিয়ার মাতকা আসেনি আমরা পীর মুর্শিদ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের জীবনে কইছেন নি বলে হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া খেয়ে কাটি কইছেন নি আমরা ইতা বন্ডামি মাতকা নাই না আছি মিলাদ শরীফের নামে কিয়াম করা তুটিয়া ওলা যদি মনে করি নবীও নাইছেন খাড়া হয়ে যাও আল্লাহ মাফ করো ইয়া আকীদা আমরার মাঝে জোরে কই চাইব সেনে খাড়া হই বলে আমরা একমাত্র নবীর মহব্বতে মাতকা নবীও নাইছেন কইয়া নবীর লাগি সিয়ারে খানা যাইয়া রাখতাম বুঝেন জানো আল্লাহ আমার পীর মুর্শিদের উসিলায় আমরা যে পথ ধরাইয়া দিছেন আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের হক্কানি উলামা ইকরাম কওমির হক্কা সরকারি হক্কা যত আছে আমরা এই লাইনের উপরে কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ
কারণ কিতা বলে আমরা বন্ডামিত নাই, আমরা মিলাদ শরীফের নামে আমরা ইনসিয়ার তৈ না, নবী আইচ্য নিকান হই না, আমরা বেষ্টনে বেশখান হই যে আল্লাহ রসুলের মহব্বতে আমরা খাড় হইয়া সালাম দিই, শেষ নাকি দা। আমার বন্ধু সকল রেলির নামে আপনি যদি কেউ জিকা বলে রেলি কিতাল্লাই করেন বলে আপনি কোকা, নবী তো আমার নবী নাই, শুধু নবী আসমান জমিন লৌহ কলম গাছপালা বৃক্ষলতা পশু পাখি মাটি গাছ সব তার নবী। এলে ই নবীর উদ্দেশ্যে আমরা যদি একটু বাড়িয়া বিশ্বনাথ বাজারেও যদি একটু দুরুদ সালাম পড়ি, আমরা কোনো বেটাগিরি দেখাইবার লাগি নাই, আমরা জগৎবাসীর শুনাইতাম চাই যে আমার নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। কিতার মাধ্যমে বলে দুরুদ সালামর মাধ্যমে, মাত্র কিতার মাধ্যমে দয়া করি দুরুদ। ই রেলির মাঝে আলাদা কোনো গাড়ি থাকবো ফুল দিয়া হাজাইল বলে নবীও ইয়া রেলের শরীক হইতা। আল্লাহ আস্তে বুঝিয়া জবাব দেবা, আমরার মাঝে ইটা কোনো বন্ডামি আল্লাহ মাফ করুক। এবার করে রেলি তো আমার আমরা সবচেয়ে বড় সরতাজ আমার পীর মুর্শিদের সুযোগ্য আওলাদ আঞ্জমানে আল ইসলাম মোহতারাম বহুত ছোট সাহ আমরা লগের রেলি 8টিয়া সিলেট সব করে দিছে। সাব কিবলারও আমরা ভাইছি রেলিত মা দৈন্য সাহ বেটাগিরি দেখানির কিচ্ছু নাই, আমরা খারে সালাম দিতাম নবীরে, দুরুদ খার উপরে পড়তাম নবীর শেষ। এগুলোর মাঝে না যাই হইয়া আমার বলে এইবার কোনো সুযোগ নেই। তবে আমরার মাঝে বন্ডামি নাই, শুধু একটা কথা মনে রাখুন, বন্ডামি করিয়া যদি কেউ ঈদে মিলাদুন্নবী পালন করে আর তার ঈদে মিলাদুন্নবীর মাঝে যদি বন্ডামি ঢুকাইয়া নিজের ব্যক্তিত্ব দেখাইবার লাগে যদি কিচ্ছু করে, ঈদে মিলাদুন্নবীর পক্ষে আমরা আসেননি। মনে রাখুন যেন আমরা যা করবো আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার লাগে, ঠিক না? ঠিক না? আর ঈদে মিলাদুন্নবীর সবচেয়ে বড় শিক্ষা হইব সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ আপনার আমার জীবনে সাজাইতে হইব, ঠিক নেই? ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আমি শিক্ষা নিতে হইব যে নবী কইছেন মিছা মারতাম না, কেন বলে মিছা মাত হইল সব গুনার মা। আমি আইস্তনে শিক্ষা নেব যে আমার জীবনে আল্লাহ মাফ করুক পারিতমান শক্তি আমার জবানে দি মিছা কথা মাতকা। আমি নবীর মহব্বত করে মিলাদুন্নবী করি চেষ্টা করবো আমি আইস্তনে দাড়ির মাঝে ব্লেড লাগাইতাম, কথা পরিষ্কার নিসাব। আমি মিলাদুন্নবীর বালা ভাই আমি চেষ্টা করব নবীর সুন্নতি দাড়ি রাখতাম, মিসওয়াক ব্যবহার করতাম, আমি সুন্নতি লেবাস কিনতাম। প্রত্যেকটা বিষয়ের বললাম মনে রাখিয়া ঈদে মিলাদুন্নবী যদি আপনি পালন করেন বিশ্বাস রাখুন জানো এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় শেখুল হাদিস আল্লামা আব্দুল হাদিস দেলবি ফরমাইল যে মানুষ এটাই ঈদে মিলাদুন্নবীর সঠিকভাবে পালন করবো, এই মানুষে বিশ্বাস রাখে জানো যে আল্লাহ যে জায়গাত মিলাদুন্নবী পালন করবো এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাযিল হইতো। আমি তো প্রায় জায়গাত কইছি যে যদি কোনো মানুষের ঘরে জিনের আসরের সমস্যা থাকে সঠিকভাবে বড়দিনজি শরীফ পড়াইয়ে মিলাদ শরীফ পড়ুক ইনশাল্লাহ জিনের আসর যাইব। কোনো মানুষ যদি অভাবী থাকে সঠিক নিয়মে মিলাদ শরীফ পড়কা আর পড়িয়া নিজের আমলকে সুন্দর করলকা ইনশাল্লাহ বুকুতার দিয়া হইলাম 1 বছরের ভিতরে আল্লাহ আপনার গুরবতী দূর করে দিলে। আমরা বাবা পরীক্ষিত আমলে পরীক্ষিত, মুখ দিয়ে হইয়া শেষ না। আপনি গরিবই দূর না, আমি চ্যালেঞ্জ করি আপনার, আপনি এক নিয়মে চলা শুরু করুকা, আপনি নবীর সুন্নতরে ইজ্জত দেওয়া শুরু করুকা, সঠিক নিয়মে আপনি চলুকা, দেখবেন আল্লাহ আপনার খুব কম দিনের ভিতরে দিন ফিরে আইলে। ও জমিনে বহুত কোটিপতি মানুষ সুখে চলতে পারে না, আর বহুত গরিব ইমাম সাহেবরে আল্লাহ ইজ্জতে চালায় আতই না খানে চলেনি। কারণ কিতা বলে সপ্তাহের পরে যে লাইনে চলেন এই লাইনটা হইল আল্লাহ রসুল্লর দেখাই লাইন। দূরে কই না সুবহানাল্লাহ। আমার কথা তুমি বলবি আদই মাফ করেন জানো আমরা যত নিয়ামত দুনিয়ায় পাইছি সফল জীবন খাইবার লাগি, সার্থক জীবন হইবার লাগি, পরকালে নাফস্তানির লাগি। আমার কথা পরিষ্কার নিসাব বল, পরকালে আমরা ফস্তানি পড়তাম না, এই সময় সুখী শান্তি হইতাম, খুশি হইতাম না, খুশি হইতাম না। পরকালের ফস্তানিতে বাঁচবার লাগি যদি আমার আল্লাহ সব নিয়ামত দিয়া থাকে, এর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত দিছেন আল্লাহ আমার নবী দিছে। আর ও নবীর উদ্দেশ্য করি আমরা কিতাব পালন করি মাত্র ঈদে মিলাদুন নবী ইসলাম। এখানে কোন মারির শব্দ নাই, ঈদর তো খুশি, মিলাদর তো জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপরে খুশি করি। তবে এই খুশিটা হইতে হইব শরিয়া মোতাবেক,
শরীয়ত মোতাবেক না কিতা চাল করে এই খুশিটা কি তৈব আল্লাহ আল্লাহ রসুল যে পথে খুশি হইল ও পথে করতে হইব ঠিক নেই আপনার বাচ্চা জন্ম নিছে 1 বছর আগে আজকে বাচ্চার 1 বছর হয়েছে আপনি খুশি আপনি জন্মদিন পালন করতে করুক কা তবে একটু হইব শরীয়ত মোতাবেক মাদ্রাসার হুজুর আনোকা মসজিদের হুজুর আনোকা কিচ্ছু পারছেন না আপনি আপনার বাচ্চারে লিয়া আপনি মা বাপ অজু করিয়া বাচ্চা করে লিয়া নমাজ পড়িয়া 3 বার কুল হল্লা পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়া করুক কা বাচ্চা করে লিয়া আল্লাহ আমার বাচ্চা করে আজ 1 বছর হয়েছে আমার বাচ্চারা জন্মদিন বা বার্থডে আল্লাহ আমার বাচ্চা করে মানুষ বানাইও হাফিজে কুরআন বানাইও মালা মানুষ বানাইও বাচ্চা করে সুন্দর জীবন দিও অন্যায় এবার কিচ্ছু আসেনি আপনি ইতাত নাই আপনি কিতাব লেখে গান আর যতগুলো আছেন সবটি দাওয়াত দেওয়ার ওনা নিয়ে কীর্তন করো তো কর্ম ফাতারে খারাপ কাম এগুলো যাইজই বলি মনে রাখবেন যান আমরা ঈদে মিলাদুন্নবী পালন করবো শরীয়ত সম্মত ভাবে ঠিক নেই আল্লাহ আমরা কবুল হতে হোক আমিন বড় খুশি লাগলো আসলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আসলে পয়লা অনেকটা কথা কইয়ার বাদে আমি চেয়ারম্যান সাহেব আসলে মনে মনে ফলো করছি আপনারা মনে বেজার হয়েছে দয়া করে বেজার হইল না যান আপনারা এলাকার স্মৃতি বলতে পারি না আসলে এটা আসলে আমি খুব দুঃখিত নাই আসলে আমি প্রায় জায়গায় দোয়াও করি কিন্তু এটা হইল মানুষের জীবনের একটা ব্যর্থতা যারা মনে করে যে আমার এই সাময়িক জীবনটাও সার্থক বা সফল এরা মানুষের হক খাওয়ার চিন্তা করে ঠিক নি না ঠিক না ঠিক নি বাসা বহুত মানুষের জায়গাতে লাইয়া খায় না খায় না খায়নি খায় বহুত মানুষে বাজারও গেলে মানুষের পকেট মারিয়া খায়নি খায় তারে যদি জিখান বলে ভাই ব্যস্ত যাই না দুজক এদিকে তা কইব হেরে জিখাইলে কইব ব্যস্ত যাইতো বড় কইব ভাই ইটা কিতা মাতস মুই আগেও যাই ব্যস্ত ঠিক নেই এখন তারে এখানে বুঝানির দরকার বলে বন্ধু তুমি যে ফরার হক খাইছো আল্লাহ মাফ করতা না যত সময় বন্ধায় অতই না ইগনেন মনে তাকে যান আমরা সফল জীবন চাই আল্লাহ যেন আমরা সার্থক এবং সফল জীবন দান করেন হোক আমিন আর জোরে হোক আমিন বিশেষ করে মুর্দাগান আল্লাহর ইসালে সব উপলক্ষে আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন হোক আমিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأكل المرويات في بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد ازداد قريبا يعدي من الطائفة النجارية وما كذبهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على راجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وفاز المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات जाकुनी के वक्त आना चेहराए अनवार दिखाना कलमाए तय्यब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
मखज़न असरार सीना इल्म हिकमत का खजीना अतर से बेहतर पसीना आए गुले बाग मदीना या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम भेजा रब मेरे दुरूद और सलाम मरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ताबरुज़ क़ियाम मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा सोनार मदीनाए लाखों गुटी दुरूद सलाम नबीजीर खिदमतों या पूछे दो अल्लाह तमाम अंबिया इकराम सहाबी तबीन तबे तबीन इल्म मुज्तहिदीन सल्फ़े सालिहीन गौस कुतुब ওলি আবদাল সহ দুনিয়ার মাটির নিচে মুমিন মুসলমান কবরবাসী প্রত্যেকের রূহে পাক এই মাহফিলের সওয়াব পৌঁছাই দে মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি খেশা করিব শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দেশে বিদেশে যত মুমিন মুসলমান আছেন আল্লাহ তোমার বান্দা বান্দি সকলের কবরে কবরে সওয়াব পৌঁছাইয়া দে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এলাকার মুর্দেগান রে মাফ করি দেও খাস করি গ্রামের মুর্দেগান রে মাফ করি দেও জিন্দেগান তোমায় আল্লাহ মকবুলিয়তর জিন্দগি নসিব ফরমাও আয় আল্লাহ এই জমিন তলে গজব রে দূর করো রহমত বরকত নাজিল করো আল্লাহ আল্লাহ এই জমিন তলে গজব রে উঠাইয়া নেও তোমার দয়ার নজর খালি জমিন ভালাও রে মাওলা আমরা গুনার কারণে কোনো গজব দিয়া হালাক করিও না ইয়া আল্লাহ আমরা যত বড় গুনাহগার হই না কেন আখের তো আমরা পরিচয় হইল আমরা তোমার হাবিবর উম্মত रहमतुल लिल आलमीन वास्ता दिया भिक्षा चेर हमरा जिंदगीर गुनारे माफ करी देव बाकी जिंदगी खान तुम्हार गुलामीर माঝে খাটাইবা তৌফিক দাও আল্লাহ আল্লাহ দেশে বিদেশে যত বিমারি ওগুলা সইন তোমার কুদরতের দওয়াখানা তুলে শিফা জিলানাত ফরমাও
খাস করে করোনা ভাইরাসের মতো কঠিন বিমার আজার থেকে আমরা আপন জন করলে হেফাজত করো আল্লাহ। আমরা বিদেশি হলার ভাই দয়ার নজর করো আল্লাহ। লন্ডন, আমেরিকা, দুবাই, ফ্রান্স, দুনিয়ার যত দেশ আমরা বিদেশি হল আছেন, তোমার বন্ধা বান্ধি হলার ভাই দয়ার নজর খান করো। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট বিমার আজার গজব তনে তুমি আল্লাহ হেফাজতে রাখিও। শান্তির জিন্দগি আল্লাহ তুমি দান করো। হালাল রুজি দিয়া মা বাবায় বাইর কুল্লে কলিজারে ঠান্ডা করি রাখিও আল্লাহ। আল্লাহ আমরা গরিব দেশ মানলে শান্তির দেশ বানাই দেও। এই জমিন তলে গজব রে উঠাইয়া নেও আল্লাহ। আমরা ভাই ভাইয়া মিলিয়া চলার তৌফিক দেও ইয়া আল্লাহ। আমরা গুনার কারণে দুনিয়ার কোনো ঘাটো কোনো জায়গাত বেইজ্জত করিও না। আমরা গুনার কারণে মানুষের দরজার ফকির আমরা রে বানাইও না। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট তনে আল্লাহ তুমি আমরা হেফাজত ফরমাও। হালাল রুজি দিয়া শান্তির জিন্দগি দান করো। ইমাবিল তলে কোনো মানুষকে খালি হাতে বিদায় করিও না। বাড়িয়ে করে মা বইল কল শরীক হইছেন, ডাক দিল জেনে কাশা আছে নবীজির খাতিরে পুরা করি দেও। ইমাবিলর সাহায্য কারকলরে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও ইয়া আল্লাহ। ভিক্ষা চেয়ারে স্মৃতি পরিষদের প্রত্যেক সদস্য বন্ধুর জিন্দগিরে রোশন করি দেও। তোমার যে বন্দার নামে স্মৃতি পরিষদ আল্লাহ তোমার বন্দার বংশরে উজালা রাখিও। মুর্দে গান রে মাফ করি দেও। তার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল রে কবুল ফরমাও। এই মাহফিলের কোনো মানুষে খালি হাতে বিদায় করিও না। মুরব্বী হলে হায়াত দেও আল্লাহ। যুবকগুলোর জিন্দগিরে রোশন করি দেও। ছাত্র ভাইয়ের তোর জীবন গুলার উজালা করিয়া দেও। ছাত্র ছাত্রী হলোর জিন্দগিরে রোশন করি দেও আল্লাহ। আমরা বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। এই মাহফিল তনে কোনো মানুষকে খালি হাতে বিদায় করিও না। শাহজালাল মুজাররদে আমলি সঙ্গী সাথী আউলিয়া ইকরাম আমরার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দেও আল্লাহ। তোমার ওলির খিদমতে মাহফিলের সওয়াব পৌঁছাই দেও আল্লাহ। আমার সাহেব কিবলার নূরে আমরা খুশ করি দেও। তোমার ওলির সারাটা জীবনের খিদমত রে তরক্কির সাথে জমিনের দাইম আর কায়েম রাখিও। সত্তর ওয়াদি সাহেব, পল্লী সাহেব, মঞ্জল আলী সাহেব, বিশ্বনাথী সাহেব, বিস্কুটি সাহেব, বিলফারি সাহেব সিলসিলার তামাম বুজুর্গানে দিন অখলার দরজারে বুলন করি দেও। দুনিয়ার যে জায়গা যত মুমিন মুসলমান আছেন আল্লাহ তুমি শান্তির জিন্দগি দান করো। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم.